نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أم تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের শুকর আসর থেকে শুরু করে আমাদের উপস্থিত মর্যাদায় আমাদেরকে উপস্থিত করেছে দিনের বিভিন্ন কথাবার্তা শোনার তৌফিক দান করেছে দিনের মধ্যে আল্লাহ পাকের মহব্বত ইশক মারিফতের জজবা বাকি রেখেছে এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানুষের পূর্ণতা আসে পূর্ণ সত্তার সাথে যে যত বড় মানুষের সাথে সম্পর্ক রাখে তার বড়ত্ব তত বাড়ে দুনিয়ার সিস্টেম এরকম যে যার সাথে সম্পর্ক রাখে কেউ যদি কোনো নেতার সাথে সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখে তার অবস্থান যতটুকু তার মূল্য বাড়ে ততটুকু কেউ যদি আঞ্চলিক কোনো নেতার সাথে সম্পর্ক রাখে তার মূল্যায়ন আঞ্চলিকভাবে প্রতিষ্ঠিত হয় কেউ যদি জাতীয়ভাবে পুরো দেশের বড় কোনো ব্যক্তিত্বের সাথে সম্পর্ক রাখে জাতীয়ভাবে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় কেউ যদি আন্তর্জাতিক বিশ্বের পরিচিত কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করে ওই হিসাবে তার মূল্যায়ন দুনিয়ার নেতা আল্লাহ পাক নবীদেরকে পাঠাইতেন নবীদেরকে পাঠায় আল্লাহ পাক আরশের অধিপতি আসমান জমিনের মালিক সে আল্লাহ পাকের সাথে মানুষকে পরিচয় করাইতেন যেহেতু আল্লাহ পাকের চেয়ে বড় কেউ নাই যাতে সবচেয়ে বড় সত্তার সাথে মানুষের সম্পর্ক হয়ে সেজন্য পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষের শ্রেষ্ঠত্বের যে দাবি ছিল দাবি পূরণ করতে দুনিয়ার কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করলে যদি মূল্য বাড়ে যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে তার মূল্য কি পরিমাণ হয় দুনিয়ার কোনো ব্যক্তির সাথে কারো যদি মহব্বত থাকে কোন নেতার সাথে মহব্বত হলে তো সংকটের সময় নেতা এগিয়ে আসে সাড়া দেয় আর তার সম্পর্ক যদি সরাসরি আল্লাহ পাকের সাথে সে যখন সংকটে পড়বে তার কি ভালো লাগার ব্যাপারে আমার থাকবে আল্লাহ পাক তাকে সারাও কিভাবে দিবে
মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আজকে আপনাদের এই মজমা আগে আসরের আগে মজমা হয়েছিল, খুশি মজমা, ওলামা একরাম ছিল 15-20 জন হয়তো সব মিলে, আর আমাদের কিছু সাথীরাও ছিলেন। আমরাও কিছু মোজাকারা করতেছিলাম, অনেক ভালো লাগার মজমা ছিল যে মানুষ কাকে ছেড়ে কার দিকে যায়, মানুষের আসল শান্তি কোন জায়গায়, ভালো লাগার ব্যাপার। এক তালেবের ভাই আম্মান খালাকাস সামাওয়াতি এখান থেকে পুরো পৃষ্ঠা করে শোনালেন। আল্লাহ পাক বারবার বলতেছেন আল্লাহ কে, আল্লাহ কে, আল্লাহ কে, আল্লাহ কে। মানুষ ছুটে কাটতে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। মানুষ যদি কোনো পেরেশানিতে পড়ে, পেরেশানি আল্লাহ পাক দূর করে। আল্লাহ পাক কোনো ভালাই দিলে কেউ সরাইতে পারে না, আল্লাহ পাক খারাপই দিলে তাও কেউ দূর করতে পারে না। আল্লাহ পাক আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, ইজ্জতের মালিক তিনি, বেইজ্জতের মালিক তিনি। কাউকে টান দিয়া নামায়, কাউকে জোর করে বসায়, আল্লাহ মুখে সিস্টেম চলে। তো ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক করে কেউ, তার মূল্যায়ন কি পরিমাণ করে, কি পরিমাণ, এটা স্বাদই আলাদা। মানুষ মনে করবে ব্যাকল, সে ব্যাকল না, সে বুদ্ধিমান। আমাদের শেখ সাদি রহমতুল্লাহ বলছেন সালাউদ্দিন আউসলাত গাদায়া নেহায় মানাজিল শেনাসা নবম করদা পায়। তো সে হলো নির্জনতার বাদশা, নির্জনতার বাদশা। একা একা মসজিদে জিকির করতেছে, নামাজ পড়তেছে, দিন মতো চলতেছে, আখিরাতুল জিন্দেগি বানাইছে। তো সে নির্জনতার বাদশা। এলাকার মানুষ মনে করে ফকির, সাধারণ জন্য তার একটা ভিন্ন জগৎ আছে, ওই ভিন্ন জগতে বিচরণ করা সবার পক্ষে সম্ভব না। তারে কেমন তো করে সে অন্যরকম আনতেও থাকে, পুরো দুনিয়ার দিকে সে দিকে। সালাউদ্দিন উসলাত গাদায়া নেহায় মানাজিল শেনাসা নবম করদা পায়। নির্জনতার বাদশা, এলাকায় মানুষ মনে করে ফকির। তো বাড়ির যাওয়ার রাস্তা কি মাঝে মাঝে হারায় ফেলে। কিন্তু আখিরাতের গন্তব্যে খুব সচেতন, আখিরাতের ঠিকানা কখনো ভুল করে না। দুনিয়ার অনেক ঠিকানা ভুল করে ফেলে, তো আখিরাতের ঠিকানা কখনো ভুলে না। বুঝতে পারলেন তো? বলছো আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আর অনেকগুলো কথা দেখেন, তাদের চিত্র আহলে ইলমের জন্য বেশি ভালো লাগবে। उसा वक्त शूरी दहाने गमश अगर रेश बीनत वगर मरहमश। এরা আল্লাহ পাকের মহব্বতে এমন পাগল, দুঃখ দেখলেও যেই, সুখ দেখলেও সেই, তোর টেনশন। একটা চিত্র বয়ান করতেছেন আল্লাহ পাকের আশিকদের। গাদায়া এ আসবাদ শাহী নবুর বাউমাই দশন্দর গাদাই সরুর। এমনি ফকির, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, তারা যদি বাদশাহী দেয় তাহলে ক্ষমতা দেওয়া দিবে, কোনো আমাদের পারে। কি আবার কেমন মানুষ, নিজের কোনো কিছু নাই, দিতে চাইলে নেয় না। কারণ সে যে রাজত্ব পেয়েছে, এই রাজত্ব এগুলো হচ্ছে অনেক বড়, অনেক বড়। স্বাদই অন্যরকম। এটার মধ্যে কলুষ নাই, ময়লা নাই, আবর্জনা নাই, পুরোটাই শুভ্র, পুরোটাই সাদা। সে ফকির, কিন্তু বাদশাহী দিতে নিয়ে যাবে, আমার বাদশাহী দরকার নেই, রাজত্ব দরকার নেই। আব্দুল্লাহ ইবনে হুযাফার বর্ণনা আছে হাদিসের কিতাবে, ওনাকে যখন বাদশাহী প্রস্তাব দেওয়া হয়েছে, উনি বলছে সব দিয়ে দিলেও ওই যে আমি আল্লাহ রাসূলকে সাইডা আমার বাদশাহী দরকার নেই। লাউ আতাইতানি জামিআ মা তামলিকুহু ওয়া মা মালাকাতুল আরব আলা আন আরজিআ আন দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরজিউ লা আফআলু আবাদা। আমাকে যদি তুমি বাদশাহী না, আরবের সকল ক্ষমতা, টাকা পয়সা সব দিয়ে দাও, আমাকে যদি বলো যে মুহূর্তের জন্য দিন থেকে একটু বিচ্যুত হবো, এটা আমার পক্ষে সম্ভব। কারণ দিনের উপর থাকার যে বাদশাহী, এর চেয়ে বড় কোনো বাদশাহী হতে পারে। আল্লাহকে পাওয়ার আশায় সে ফকিরের মধ্যে সবর করে। খানা নাই, দানা নাই, জামা নাই, কষ্ট হচ্ছে, ব্যবসা মন্দা যাচ্ছে, তারপর আরাম পথ খুঁজে না, তারপর অবৈধ কোনো পথের খবর নেয় না, আমার থাক দরকার নাই, এটাই আমার সান্ত্বনা। এটা তো ভিন্ন জগৎ।
আমরা আসলে আমরা তাসাউফের নামে সহি তাসাউফ আল্লাহকে পাওয়া অর্থাৎ দিন মতো চলার যে জজবানি আপনারা এখানে উপস্থিত হন, আমরা চাচ্ছি আমাদের জিন্দেগি এমন হয়। আমাদের বুজুর্গ শেষ রাতে কবিতা পড়তেন, তাদের আনন্দ এবং আশা আকাঙ্ক্ষা কেমন ছিল। मुझे खोया मेरे अक्लो खरद ने इलाही मुझको दीवाना बना दे। হে আল্লাহ, আমার জ্ঞান বুদ্ধি আর পণ্ডিতি আমার মাঝে মাঝে শেষ করে দেয়। আমার জ্ঞান বুদ্ধি মানে আসল প্রকৃত জ্ঞান বুদ্ধি না, শয়তানের ঠোঁটা, এগুলো মাঝে মাঝে আমার পেরেশানি করে ফেলে। কখনো আপনার দরবার থেকে ভিন্ন কিছুর মধ্যে চলে যেতে আমার মন চায়, গাফলতের মধ্যে এবাদতবন্দি না করা, গুনার মধ্যে জড়ায়া যাওয়া, গুনার পরিবেশে যাওয়া, দিনের সম্পদ থেকে দূরে সরা, এগুলো সব আমাদের মাঝে জাগ্রত হয়ে যায়। হে আল্লাহ, আমার ওই পণ্ডিতি দরকার নেই, আমার আপনার পাগল বানায় দেয়, ওই তো পণ্ডিতি আমার দরকার নেই। আমি যেন আমার মেজাজ আখিরাতের পথ ঘুরেছি, বিশাল বড় একটা। আর অনেক কথা আছে, তাদের অবস্থা কেমন ছিল। এই জন্য ভাই, আল্লাহর দিকে সম্পর্ক রাখা, আল্লাহকে চিনা, আল্লাহর কাছে ধাবিত হওয়া এবং এটার স্বাদ পাওয়া, যদি এই নিয়ামত কারো আল্লাহ পাক কোন রকম অল্প একটু মিলাইয়া দেয়, এটাকে বিশাল বড় গনিমত মনে করা দরকার। আমাদের আল্লাহ লতিফ ভাই রহমানি, আল্লাহ পাকের পক্ষ থেকে যতটুকু আসছে এটাকে খুব কদর করা চাই। দিলের মধ্যে দিনের উপর চলার জজবা জ্বলন আল্লাহ পাক দান করছে, কোনো কিছুর কারণে যেন এই জ্বলন আর জজবা চলে না যায়। এটা যদি হাতছাড়া হয়ে যায় এমন আফসোস হবে। আল্লাহ পাকের সিস্টেম হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন দিনকে দিন নিজের সামনে না রাখে, দুনিয়াকে সামনে নিয়ে আসে, আখিরাতকে ভুলে যায়, আল্লাহ পাক তাকে জাতক দিলে তাই তো মিলে, বাকি এমন জায়গায় ফেলে দেয় তাকে, লাম ইউবারিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহা হালাকা, সে যে প্রান্ত ইচ্ছা ওই প্রান্তরে ধ্বংস হয়ে যায়, আল্লাহ পরে খোঁজ খবর রাখে না। পরে খুব ফিরে আসতে চায়, কিন্তু পরে আল্লাহ গ্রহণ করে। যদি ভালোভাবে ফিরতে না পারে, যে তওবা ইস্তেগফার দরকার, ওই তওবা ইস্তেগফার যদি না থাকে, তো মুখের জমা খরচে সে আবার জোড়া লাগাতে পারে না। এজন্য ভাই, আমাদের মেহনত সবকিছুর মাকসাদ, দাওয়াতের মেহনত বলেন, মাদ্রাসার মেহনত বলেন, সবকিছুর মাকসাদ তো এটাই, আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়, আল্লাহ পাকের পরিচয় হাসিল হয়, আল্লাহ পাকের সাথে মহব্বত তৈরি হয়। এটা আমাদের বড় একটা মাত্রা। এজন্য প্রথমে জানতে হবে আল্লাহকে, আল্লাহ কোন সত্তা, তিনি আমার উপর কি কি ihsan করছেন, তিনি আমাকে কিভাবে চালাইছেন, আমি তাকে ছেড়ে কোন কোন জায়গায় আমি যে কোথা খাচ্ছি আর অ্যাক্সিডেন্ট করতেছি, মাথার মধ্যে ঠুকর লাগাচ্ছি। আল্লাহকে পাওয়ার রাস্তা ছাড়া যে কোনো রাস্তায় গেলে মুমিনের মাথা ঠুকর লাগবে, ধোঁকা খাবে, পেরেশান হবে, ভাগ্য থাকলে ফিরে আসবে, আমরা ধ্বংস। এজন্য এই নিয়ামতকে খুব কদর করা যায়, খুব কদর করা। আয়াত যারা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বলেন, وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। শাব্দিক তরজমা শুনলে অনেকে বুঝে যাবে যে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা তোমার রবের দিকে ধাবিত হও, তার কাছে সমর্পিত হও, তোমাদের উপর শাস্তি এসে যাওয়ার পূর্বে, যখন তোমাদের আর কোনো সাহায্য হবে না। যে দিনের ফিকির, যে দিনের জজবা, যে আমলের জজবা, জিকিরের জজবা, আল্লাহ পাকের মহব্বতের শান আল্লাহ পাক দান করছেন। তো শাস্তি আসার আগে ওই আল্লাহর দিকেই ধাবিত হও, না শাস্তি যখন এসে যাবে তখন কোনো সাহায্য করতে হবে। وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ। আল্লাহ পাকের পক্ষ থেকে কুরআন এসেছে, ওটার অনুগামী হও। হঠাৎ শাস্তি আসার পূর্বে যখন তোমার খবরও থাকবে না শাস্তি, আর আফসোস করে বলবে, أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين। হায় আফসোস, আমি আল্লাহর ব্যাপারে কি না ভুলটা করলাম, আল্লাহকে ছায়া কত কিছুই করলাম, আল্লাহকে ছেড়ে দিলাম। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله। আল্লাহকে ছেড়ে আল্লাহর ব্যাপারে আমার না কি উদাসীনতাই ছিল। সবাইকে আমি আপন বানাইলাম, আল্লাহকে আপন বানাইলাম। আল্লাহর হুকুম সামনে আসার পরে আমি অন্য কোনো কিছু চিন্তা করেছি।
আল্লাহ ডাকছে একদিকে, আমি গেছি ভিন্ন দিকে। আল্লাহর আহ্বান ছিল দিন মতো চলার, আমি দুনিয়ার মতো চলছি। আফসোস করতে বলবে, হ্যাঁ আমি তো একসময় ঠাট্টা বিদ্রোহী করতাম, আর এখন আসলে ময়দানে সব সামনে চলে আসছে, হায় আল্লাহর ব্যাপারে আমি কি বলবো না করবো। এই আফসোসের শেষ থাকবে, এই আফসোসের শেষ থাকবে। এই জন্য এই আফসোস আসার আগে আল্লাহ বলছেন, ওই আফসোস করার আগে আমার কাছে চলে আসো, আমার দিকে ধাবিত হও, যাতে হাসরের ময়দানে কোনো আফসোস করতে না। মানুষের সব ভালো লাগা, সব কিছুর মূল মানদণ্ড হলো আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ দিলের মধ্যে আসে। আজকে আমাদের তালিম হচ্ছিল আসরের আগের মজমায় থানভী রহমতুল্লাহ কিতাব থেকে, যে এখানে অনেক প্রসঙ্গ আছে যে মানুষ বালা মুসিবত যখন আসে, পেরেশানি যখন আসে, কষ্ট দুঃখ দুর্দশা আসে, দুরকম মানুষ দুই ভাবে মূল্যায়ন করে। যারা মুমিন মুসলমান থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যারা আছে, সে মনে করে যে আমার আল্লাহ তো আমার অভিভাবক, বাবা কোনো সন্তানকে যদি কোনো সময় কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকে না, তখন আল্লাহ যদি আমাকে কোনো মুসিবতে ফেলে, তা আমাকে কষ্ট দেওয়ার জন্য না, আমাকে তারা কি হতে ভালো লাগে। এই ভালো লাগার ব্যাপার হলো মহব্বত থাকা না। একজন আল্লাহ পাকের সাথে মহব্বত আছে অনেক, যত চারপাশে যত মুসিবত আসে সে আল্লাহকেই খুঁজে পায়, আল্লাহর কাছে যায়, তার ভালো লাগে অনেক। আরেকজন আল্লাহর সাথে মহব্বত নাই, তার সবকিছুর মধ্যে অভিযোগ সৃষ্টি হয়, সবকিছুর মধ্যে অভিযোগ, এটা কেন ওটা কেন, আল্লাহ কেমন রাখছে কেন, অথচ নিয়ন্ত্রণ নিজের হাতে নাই। সারাদিন চিল্লা চিল্লি করলে হবে ওইটাই যেটা আল্লাহ পাক করবেন, কিন্তু একজনে হালাত থেকে স্বাদ নিচ্ছে, একজন কষ্ট অনুভব করছে। وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ। আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ব্যাপারে কিছু কথা বলছে, শুনেন আল্লাহ পাক কেমন, কেন আল্লাহর কাছে দাবিত হবে। উনি কিছু কবিতা বলছেন অনেক দরদের সাথে, একটা পুরা দুনিয়ার চিত্র সামনে নিয়ে আসছে। अगर बेदर जंग जू एक कसे बेदर बेगुमा खश में गिरत बसे वगर खेश राजी नबाशत से केश चुबेगा निगानश गरागत से पेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारत खुदा वंदेगार वगर बर रफीका नबाशत शफीक कफर संग बुगरी जदज वय रफीक वगर तरक खिदमत कुनत तशकरे शवत शाह लश्कर नशद वय बरी वलेकिन खुदावंद बाला ও পুস বাইসিয়া দরে রিস এবং কাসনা বাস। উনি বলেন, বাবার সাথে যদি কেউ যুদ্ধ করে, বাবার সাথে যদি ঝগড়া করে কেউ, বাবার কথা মানে না, বাবার সাথে সম্পর্ক কত গভীর। अगर बेदर जंग के जुयत कसे बेदर बेगुमा खश में गिरत बसे। বাবা কি করে, ছেলের বরণ করে, শেষ পর্যন্ত কোন ক্ষেত্রে জেলে পাঠায়। আমার ছেলে জেলে থাকে, কেউ বদদোয়া দেয়, খতম করে দেয় হুজুরের কাছে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা মরে যাক, তারপরে আমি জানাতে বেঁচে যাই, আমার ছেলে কষ্ট না পাবে, এমন ছেলে আমার দরকার নেই। কি বলে কি বলে না, এটা বলছে সিস্টেম। অথচ বাবা সন্তানের মহব্বত পৃথিবীতে সবচেয়ে পরীক্ষিত মহব্বত, মা সন্তানের মহব্বত পৃথিবীর সবচেয়ে পরীক্ষিত মহব্বত। বাবা একই আচরণ করে। मगर केश राजी नवाशत से केश चुबेगा निगानश मेरामत से पेश। एकांत आत्मीय स्वजन, কি সম্পর্ক, কি ভালোবাসা, কথা কথা স্বামী স্ত্রী কথা বলে, নতুন সম্পর্ক স্থাপিত হয়েছে, কিন্তু যদি কোনো কারণে স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়, তো স্বামী ওই আদরের স্ত্রীকে, যে স্ত্রীকে যারা ঘুমাইতেও পারতো না, ওই স্ত্রীকে অপরিচিত মানুষের মতো বাড়ি থেকে বের করে দেবে আর মামলাও চলে। এটাই সব আমার সিস্টেম। এত আপন ছিল, কিন্তু এখন মামলা করতেছে, সে দুই তাকারি করতেছে, আদালতে ঝগড়া করতেছে, সে তার ব্যাপারে বদনাম করছে, তার ব্যাপারে বদনাম করতেছে, যেন চিনিই না। দুদিন আগে অসুস্থ হলে অস্থির হয়ে যেত নিজের স্ত্রী, আর এখন মহিলাকে চিনে না, এখন মামলা মোকদ্দমা করতেছে, কয় টাকা কম দেওয়া যায় সে বলে কয় টাকা বেশি নেওয়া যায়। এটা হলো আত্মীয়তার সম্পর্ক। अगर बगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारत खुदावंदेगार। এখন আসলে ফ্যাক্টরিতে যারা কাজ করে, 1.5 লাখ 2 লাখ টাকা বেতনে চাকরি করতেছে, 5 লাখ 7 লাখ টাকা বেতনে চাকরি করতেছে, কিন্তু কোনো কারণে এমডির সাথে ঝামেলা হয়ে গেছে, কোন একটা বিষয়ে ঝামেলা হয়ে গেছে। বাস আগের দিন যার চেয়ার ছিল, বসার জায়গা ছিল, সবাই তার কথা মানতো, এখন লাঞ্ছিত করে বেইজ্জত করে আজকে নাই, হুজুর চাকরি নাই, কেন আমার ফ্যাক্টরিতে বের করে দিয়েছে। এটা দুনিয়ার সিস্টেম।
ওয়াগারবার রফিকা নাবাশত শফিক বাবার সঙ্গে বগরি জাদজওয়ে রফিক। এক বন্ধু আরেক বন্ধুর সাথে অনেক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, কেউ কারো ছাড়া বাঁচে না। একটু টাকা পয়সা লেনদেন অথবা কোনো মাসে একটু সমস্যা হয়েছে, এখন তুই আমার পাশে আসবে, তোর আমি চিনি না, আমার সম্পর্ক শেষ। ওয়াগার তরকে খেদমত ফুনত লস্করে শাওয়াদ শাহ লস্কর কশদওয়ে বরি। কোন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলের অনুগামী, রাজনৈতিক দল তার দ্বারা সব উদ্দেশ্য সাধন করে, কিন্তু যখন দেখছে তার উদ্দেশ্য সাধন হচ্ছে না, সে একটু ভিন্ন রকম করে তার দলকে বের করে দেয়। সেটা দুনিয়ার সিস্টেম। এই সব চিত্র উঠেছে, এটা হলো দুনিয়ার সিস্টেম। বাবা এমন করে, ফ্যাক্টরি মালিক এমন করে, বন্ধু এমন করে, স্বামী স্ত্রীকে এমন করে, রাজনৈতিক দল, সেনা প্রধান তার কর্মীদেরকে অথবা তার নিয়োজিত লোকদেরকে সে এইভাবে বের করে দেয় যেন তাকে জীবনেও চিনে না। এক সময় যার জন্য তো আপন ছিল, এখন তাকে চিনেও না, দেখা গেলেও কথা বলে না, স্বার্থ শেষ, কোনো যোগাযোগ নাই, স্বার্থ চিপে নেওয়া শেষ, আর সাক্ষাৎ। এটা দুনিয়ার পুরা চিত্র। সব বলার পরে শেখ সাদিনা ভাই কোন কথা বলছেন আল্লাহ পাক বলে, কিন্তু খুদাবন্দ বালা উপস্ত বাইসিয়া দারে রিস্তে বরকস না বাস। ও তোমাকে তো দুনিয়ার সবার চিত্র শোনালাম, তবে শোনো, আসমান জমিনের মালিক যে আল্লাহ পাক, উনি এমন দয়ালু, যত গুনাহ করছো জীবনে, এত অপরাধ, এত অন্যায়, তারপরে বলে খাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে নাই, অপরাধের শেষ নাই। সবাই তো দরবার থেকে বের করে দিল, পৃথিবীর সবাই তো দরবার থেকে বের করে দেয়, তারপরও আল্লাহ কিন্তু দরবার থেকে বের করে। আল্লাহ দরবার একটু বের হয়ে গেলেও আবার জোড়া লাগালে, আবার জোড়া লেগে যায়। জুনুল মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি ভালো শোনাইছেন, বলিবেন আমি আল্লাহকে চিনছি কিভাবে জানো? তো আমি একদিন দেখলাম এক বাচ্চা রাগ করছে, রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। তো বাড়ি থেকে বের হওয়ার পরে বিভিন্ন দরবারে দরবারে গেছে, সারাদিন ঘুরছে, কেউ তো আর কাঁদা না দেয় না, মা গোসল করা দেয়, মা টাকা দেয়, পয়সা দেয়, কত জায়গায় ঘুরে, কেউ কিছু দেয়। সন্ধ্যাবেলায় আমার কাছে বাসার সামনে দাঁড়ায় রয়েছে, মাকে কান্না করে বলতেছে, মা আমি তো বের হয়ে গেছিলাম, অনেক দরবারে গেছি, কিন্তু কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না, আপনি ছাড়া আমার কে খোঁজ খবর নিবে? ওই কথা বলার পরে মা আবার বাচ্চাকে খুব জড়ায় ধরে আবার নিয়ে গেছে, বাবা তোমাকে তো আমি বের করে না চলে যাওয়ার জন্য, তোমাকে তো কাছে থাকার জন্য বের করছিলাম, তুমি তো থাকতে চাও আমার কাছে। জুনুল মিস্ত্রি বলে, আমি এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। একজন মানুষ যার চিত্র আগে শুনলেন, উল্টা বললেন সন্তানকে জেলে দিয়ে দেয়, দলের প্রধান তাকে পরিচয়হীন বলে যে আমি চিনিও না তাকে। আর একজন মা যদি ওরকম মায়ে যদি বাচ্চাকে এমন আদর করতে পারে, তা আমরা যদি সবকিছু বাদ দিয়ে আল্লাহর দিকে যদি ধাবিত হয়ে যায়, আল্লাহকে যদি ঠিকানা বানায় নেই, আল্লাহ আমাদেরকে কি পরিমাণ আদর করবে। খনিক এটা দেখে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে মহব্বত যদি করতে হয়, মহব্বত আল্লাহর সাথে করতে হবে। কার সাথে মহব্বত ভাই? এটার স্বাদই অন্যরকম। পৃথিবীতে কোন মহব্বত স্থায়ী না, একটা মহব্বত স্থায়ী, আল্লাহর মহব্বত। এটার স্বাদ স্থায়ী, এটার ভূমিকা স্থায়ী, এটার সূচনা স্থায়ী, সমাপ্তি স্থায়ী, সবকিছু স্থায়ী, এর ফলাফল স্থায়ী, আর বাকি সব ধোঁকা। ধোঁকা এগুলো শুধু মরিচিকার মতো। দুনিয়া যেমন মরিচিকা, এটাও মরিচিকা। ইসরাবে রঙে ভুকো কুল সিতা সমঝায়ে তু, আনা দাই কফসরা আশিয়া সমঝায়ে তু। কে রং আর সংযুক্তের মরিচিকা, ওইটাকে তুমি মনে করতেছো বাগান, এটা বাগান না। ওই যে মরুভূমিতে দেখবেন যখন বাড়ি থই থই করতে থাকে, দূর থেকে মনে হয় যেন পানি পানি পানি। কোরআনের মধ্যে আসছে কাফেরদের আমলের কথা, ইন্নামা আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মাআ। কাফের মুশরিকদের আমল, দুনিয়ার মহব্বত বলেন, কাফের মুশরিকদের আমল বলেন, দুনিয়ার যত কিছু আছে এগুলো মরিচিকার মতো, মরুভূমিতে মনে হয় পানির মতো, কাছে গেলে কিছু না। এগুলো সব ধোঁকা, ধোঁকা। সে আমার দ্বারা তার স্বার্থ পুরা করতেছে, আমার স্বার্থ না। দুনিয়ার সবাই চায় আখিরাত যদি সামনে না থাকে, দুনিয়ার সবাই চায় আমার যে তার স্বার্থ পুরা হোক, আমার স্বার্থ বিক্রি করে না। যে আমার স্বার্থ বিক্রি করে না, তার স্বার্থ বিক্রি করে আমি তার পিছনে কেন করবো? আমি আল্লাহর পিছনে, আল্লাহ যা বলে তা করো, দিন যা বলে তা করো, আমার কোনো বিক্রি করবো। इसराबे रंगों को गुलसिता समझा है तू, आना दाई कफसरा आशिया समझा है तू। এই ব্যাকরণ, এই পিঞ্জিরাকে
পিঞ্জিরাকে তুমি বাসভবন মনে করতেছো? দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাওয়া পাওয়া এটাকে বড় মনে করতেছো, আখিরাতকে পিছনে রাখতেছো। আর ওই হাদিসের মধ্যে রাসূল এটাও বলছেন যে দ্বীনকে সামনে রাখে, ওয়াজাআলা হাম্মাহু হাম্মা দ্বীনে হাম্মাহু, দ্বীনের ফিকির নিজের ফিকির বানায়। আল্লাহ পাক রাসূল বলেন যে আল্লাহ পাক তো তার কানাত দান করবে এবং ওয়াতাতকা দুনিয়া ওয়া হিয়া রাগিমা, জরুরত পরিমাণ দুনিয়া তোমার কাছে এসেই যাবে লাঞ্ছিত হয়ে, তোমার কাছে তোমার লাঞ্ছিত হতে হবে। ধাবিত হবে আল্লাহর মহব্বত, আল্লাহর জন্য। আল্লাহর মহব্বত যেভাবে আসবে আমার জিন্দেগি ওইভাবে চালাতে হবে। কেউ যদি কারো প্রতি মহব্বত থাকে, অনেক বেশি মহব্বত, কোন কারণে দূরত্ব সৃষ্টি হলে হঠাৎ করে পুরনো মহব্বতের কথা মনে পড়ে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, কোন কারণে একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, আবার কিছুদিন পরে জোড়া লাগছে, সময় পিছনের যত মহব্বত সব মহব্বতের কথা মনে পড়ে, যেমন ছিল স্বামী স্ত্রী, সব মহব্বতের কথা মনে পড়ে। জীবনের সূচনাতেই কোন মুমিন মুসলমানের জিন্দেগি যদি আল্লাহ পাকের মহব্বত দিয়ে শুরু, আল্লাহ পাকের মহব্বত নিয়ে থাকে, কখনো শয়তানের ঢোকায় যদি সংযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেলেও দেখবেন পুরান মহব্বতের কথা মনে হবে, আবার দিনের দিকে চলে যাবে। इश्क मोहब्बत अल्लाह से रिश्ता इश्क मोहब्बत अपने रब से जोड़ दे, बेजरूरत है जो रिश्ते जिंदगी के तोड़ दे, फूल चुंदा मन में अपने और काटे छोड़ दे, अज़्म करके गर्दिशे अय्याम का रुख मोड़ दे। कवि বলেন ইশক এবং মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে লাগাও। ভাই কার সাথে? আল্লাহর সাথে। আর সত্য ধোঁকা, বাকি যে মহব্বতগুলো আল্লাহ পাক করতে বলছেন, এগুলো আল্লাহ পাক বলছেন এই জন্য করি। মহব্বতগুলো তো আল্লাহ। বিবিকে কেন মহব্বত করি? আল্লাহ বলছেন। আবার রাস্তাঘাটে কোনো মেয়ের সাথে মহব্বত কেন করি না? আল্লাহ বলেন। এমন কোন জায়গায় যায় না যেখানে পর্দা নষ্ট হয়, কেন? আল্লাহ নিষেধ করছেন। এমন কোন মজমায় যায় না যেখানে কুফরি কথাবার্তা হয়, ঈমান বিধ্বংসী কথাবার্তা হয়, মিশি না, যায় না, কেন? আল্লাহ নিষেধ করছেন। কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলছেন এমন মজলিসে যায়ও না। ইদা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুযু ফি হাদীথিন গায়রি ইন্নাকুম ইদাম মিথলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। তো যেখানে শুনবা যে আল্লাহকে তুমি মহব্বত করো, ওই আল্লাহ পাক সাথে উল্টাপাল্টা কথা বলছে, তোমরা না এখানে যাও না, তাহলে তুমি তাদের মতো হয়ে যাবে। তাহলে আল্লাহ নিষেধের জন্য যায় না। কেমন জায়গায় যায় না যেখানে মানুষ নেশা করতেছে, তো যায় না কি জন্য? সব বন্ধু বান্ধব যাচ্ছে, আল্লাহ নিষেধ করছে। মার প্রতি অনেক ভালোবাসা মহব্বত, আল্লাহ বলছে। মা ফুফি খালা একসাথে বসে চা খাচ্ছে, ওইখানে যে চা খাচ্ছ মহিলাদের সাথে, ওই মনুষ্যের চা খাওয়া আল্লাহর কোনো নিষেধ নাই, বরং মা খালার খোঁজ খবর রাখতে বলছে, এই জন্য এখানে বসছি। আবার ভিন্ন কোনো মসজিদ, মাথা খোলা, বেপরদা, ছেলে মেয়ে একসাথে বসা, কোনো ওইখানে আমি যেতে পারি না, ওইখানে আমার জন্য যাওয়া মানায় না। কোটি টাকা হতে পারে, অনেক সুযোগ সুবিধা হতে পারে, না এটা কাজ না। কারণ আমি যে আল্লাহকে মহব্বত করি, ওই মহব্বতে জিদ ধরবে, ওই মহব্বতে ভেজা হবে, ফাটল সৃষ্টি হবে। দুনিয়ার একজন নেতার সাথে মহব্বতে ফাটল সৃষ্টি হওয়ার কত টেনশন ভাই, যদি মহব্বতটা ছুটে যায়। আরে ভাই, আল্লাহ পাকের সাথে মহব্বত ছুটে যায়, তখন কি অবস্থা হবে? আয়কে দররোজে রাজল ইন্নী আনাল্লাহ গুফতাই বাওজুদে বেনিয়াজি আফরিজুল্লাহ গুফতাই। আমাদের হাটাজারি হযরত আমাদের কবিতা শোনাতেন। আরে জানো আল্লাহ কোন সত্তা? আল্লাহ পাক রুজে আজলে নিজের ব্যাপারে পরিচয় দিয়েছেন, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। তো যার কোনো টাকা পয়সার দরকার নাই, মুহতাজ না, বেনিয়াজ, উনি বলছেন আফরিজুল্লাহ, আল্লাহকে খরচ দাও, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করে আখিরাতমুখী হও। এরপরে বলছে যে আল্লাহ পাকের কাছে পুরো দুনিয়ার সকল মালিক, যার কাছে মামলুক, পুরো সব মালিক, কিন্তু আল্লাহর কাছে মামলুক মানে আপনার মোবাইল, মনে করেন আপনি মালিক, মোবাইলটা আপনার, এটাকে বলা আরবিতে মামলুক। আর পৃথিবীতে যত ধরনের মালিকানা আছে আল্লাহর হিসাবে সবকিছু এটা আল্লাহর অধীন। এরপর বলছে আল্লাহ পাক তাদের মন খারাপ আশিকদের জন্য আল্লাহ পাক আগেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী বলে দিন আল্লাহ এক, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুকাবিক্ষী। ওই আল্লাহর মহব্বতের মধ্যে চিট ধরবে, উনি চিন্তা নেই, উনি কি পরিমাণ চিন্তা হওয়া দরকার। আমার কোনো বদামলির কারণে
এই শাহী মহব্বত যদি নষ্ট হয়ে যায়, প্রেমিক প্রেমিকার মহব্বত নষ্ট হয়ে গেলে প্রেমিক আত্মহত্যা করে, প্রেমিকা আত্মহত্যা করে, এমন ঘটনা অভাব নাই। নিজের মহব্বত অবৈধ ভালোবাসাকে স্মরণীয় রাখার জন্য কত কিছু করে। কিন্তু আমি যে এমন কাজ না করি যে কাজের কারণে আমার এই শাহী মহব্বতের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই দূরত্ব হচ্ছে বড় বড় দূরত্ব। শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেয়, বিভিন্নভাবে ডাকে, বিভিন্ন সুরত সামনে নিয়ে আসে। মনে রাখবেন, এই ধোঁকায় পড়ে গেলে, আল্লাহ পাকের এই শাহী মহব্বতের মধ্যে বাধাগ্রস্ত হয়ে গেলে এই আফসোস জীবন অবলম্বন করে। ওই যে হাসরের মধ্যে বলবেন, আনতাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। হায় আফসোস আল্লাহ পাকের ব্যাপারে, আল্লাহ পাকের মহব্বতের ব্যাপারে আমি কি গাফলত করলাম, কি ত্রুটি করলাম, আমার সব শেষ হয়ে গেল। জন্য যত কিছুই হোক, এই মহব্বতের জন্য কোনো ফাটল সৃষ্টি না হয়, কোনোভাবেই আল্লাহ পাকের সাথে যে মহব্বত ছিল, মহব্বতের না ছিল। रिश्ता-ए इश्क व मोहब्बत अपने रब से जोड़ दे, बेजरूरत है जो रिश्ते जिंदगी के तोड़ दे। আজকের সবক এটা। সামনের সপ্তাহে আমি জিজ্ঞাসা করলে মনে করতে দুই ছেড়ে আজকে মূল সবক। সামনে যদি কোনো বেশি কথা না বলি, ইশক এবং মহব্বতের সম্পর্ক আল্লাহর সাথে, ইশক মহব্বতের সম্পর্ক আল্লাহর সাথে। আর বাকি অপ্রয়োজনীয় যত সম্পর্ক সব বিচ্ছিন্ন, যত কষ্টই হোক, এটা হলো বিরক্ত। মানুষ মনে করে কতটাকে বিরক্ত মনে করে। হাদিসের মধ্যে রাসূল কি বলছেন, আরে ওটা বিরক্ত না, একজনকে মারা দিচ্ছে করে বিরক্ত না। লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। তো বিরক্ত ওটাকে বলে না যে নিজের রাগ প্রয়োগ করে ফেললো। বিরক্ত তো ওটা যে গুসার সময় নিজেকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে ফেলছে। এটা বিরক্ত, যে গুসার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে। গুনার পরিবেশ পুরো আছে, সব আশপাশে গুনার পরিবেশ, গুনাহ করতে কোনো বাধা নাই, ভিতরে তার এমন পাওয়ার আছে, এমন কোন পরিবেশ আছে যে কোনো ভাবেই হোক গুনায় জড়ায় না। এটা বিরক্ত, এটা বাহাদুরি। গুনাহ করার মধ্যে কিসের বাহাদুরি হলো? তো কাপুরুষ। আর যদি গুনার সময় নিজেকে নিজের সামনে এমন বাধা সৃষ্টি করে ফেলছে, এমন তাকওয়া দিলের মধ্যে বসছে, এমন মহব্বত আল্লাহ পাকের সৃষ্টি হয়েছে, গুনাহ আসলে সে হয়ে যেতে পারে, এটা হলো বিরক্ত, এটা বাহাদুরি। হারামের হাতছানি, অন্যায়ের হাতছানি, গুনাহটা চারদিকে ডাকতে ডাকতে কান ভরা ধরে ফেলতেছে, তোর না আমি দিকে তাকাবো না, আমি তো আল্লাহর দিকে দেখতেছি। ওই শুরুতে বলছি, কাদায়ানে আসবাদ শাহি নহর বাউমাই দশন্দর কাদাই সবুর। ফকির, টাকা নাই, পয়সা নাই, কিন্তু দুনিয়ার পদ পদবি আর বাদশাহী থেকে তার দিনে আর দরকার নেই আমার এই বাদশাহ। বরং আল্লাহকে পাওয়ার জন্য সে ফকিরের মধ্যে সবর করতেছে। একবেলা খায়, একবেলা উপাস থাকে, তাহাজ্জুদ ঠিক, ইশরাক ঠিক, আওয়াবিল ঠিক। এখন দুনিয়ার কোনো হাতছানি গেছে, এখন জোহরের নামাজ কাজা, প্রথম দিন ছুটছে, পরে কাজা করে নিচ্ছে আসরের সময়। 3 দিন পরে জোহরের নামাজ মিস, কাজাও নাই। কিছুদিন পরে আসরের নামাজও মিস, কিছুদিন পরে ফজরের নামাজও মিস। এইভাবে করতে করতে যখন অনেক দূরে চলে যায়, তখন খোদা না করুন আরো দূরে চলে যায়, এমনও হতে পারে আর ফিরে আসার সুযোগ হবে না। তখন সে আনতাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাকিরিন। আমি আল্লাহ পাকের ব্যাপারে কি গাফলতা করে ফেললাম, কি উদাসীনতা করলাম, আমার মহব্বতের মূল জায়গাটা ছুটে গেল, কই চলে গেলাম আমি, কোন জায়গা থেকে? এমনও তো হতে পারে ফিরে আসা অসম্ভব। এজন্য আমি কি করব, দুনিয়ার কোন কাজের সাথে জড়াবো, সিদ্ধান্ত হবে কোন কাজের দ্বারা আমার আমলের কতটুকু ত্রুটি হয়, কতটুকু তারা করে দেখে হিসাব করবো। অনেক ভাইরা অনেক প্রশ্ন জন্য আসে, ব্যবসায়িক পরামর্শ, রাজনৈতিক পরামর্শ, বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। যে পরামর্শ, সব পরামর্শের মানদণ্ড হলো আমি যে কাজ করলে আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি হয় আর দূরে চলে যায়, ওই কাজ করা যাবে। যে কাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে, ওই কাজ করতে হবে। দূরত্ব সৃষ্টি হবে, বাজুটা আমি করবো না, তা ইচ্ছা পাবো। এটি হলো হিকমতের কথা। रिश्ता-ए इश्क व मोहब्बत अपने रब से जोड़ दे, बेजरूरत है जो रिश्ते जिंदगी के तोड़ दे। অপ্রয়োজনীয় যত মহব্বতের সুতা আছে সব কাটতে হবে, যা হবে হবে। এক সময় কেমন হবে জানেন?
এই মহব্বতের লাইনে মস্ত করলে এমন হবে, স্ত্রীর মহব্বত থাকবে দিলে, স্ত্রী মনে করবে আমার প্রতি কি মহব্বত জানি আছে, অনেক মহব্বত থাকবে, কিন্তু সে বলবে কি মনে মনে, এই মহব্বত তো মহব্বত তোমারটা না, আল্লাহর অর্ডারটা চালাচ্ছি, যে কোনো সব ভুলে যেতে পারে। ওদিকে উল্টা পাল্টা কোনো মেসেজ, তোমার দিকে উল্টা পাল্টা কোনো কিছু আসলে ওদিকে যে কোনো মেসেজ আসলে মহব্বতের চলে যাবে। সবকিছু এমন, মার সাথে মহব্বত, বাবার সাথে মহব্বত, দলের সাথে মহব্বত, তো সব কয়গুলো সব নমুনা, এগুলো সব নকল মহব্বত। কারণ এটা তো চলে তো উপরের অর্ডারে, উপরের অর্ডারটা যদি সেদিকে তোমার সাথে আর কাজেরই থাকবে না, মহব্বত এমন হয়ে যাবে। ওই যে দুনিয়ার পাগল ছাড়ার মতো মহব্বত হবে না, যে আমি জাহান্নামে গেলে জাহান্নামে যাবো, তারা ছাড়া কিছুই বুঝি না। দেখেন না অনেক অবৈধ প্রেমের অনেক প্রসঙ্গ থাকে না, ধর্ম চেঞ্জ করে ফেলতেছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে, কত রকম কত কিছু হয়ে যাচ্ছে, ইমান আমল ছাড়তেছে, সব শেষ করে ফেলতেছে। এরা হলো নাদান এবং এরা হলো কাপুরুষ। না, আমাদের মহব্বত আল্লাহ, আমাদের মহব্বত কার জন্য? এখন আপনার দোকান যদি আপনার দিন থেকে দূরে সরায়, তাহলে রশি কেটে দিতে হবে, এই দোকান দরকার না, দোকান আরেকটা নিতে হবে, এটা ভালো, এই দোকান পাওয়া যাবে। কোনো ব্যবসা করতে গেছেন, ওই ব্যবসা করতে হলে আখেরাত নষ্ট না, এটা আমার ব্যবসা, আরেক এটা আমার না। বা কথা কথা বিয়ে শাদী করছেন, বিবি ইমান নাই, বিবি কালো হয়ে গেছে, কাঁদিয়ে নিয়ে বললেন এত সুন্দর বিবি আমার দরকার না, এটা কালা দিয়ে করবো, এটা আমার দরকার না, এটা আমার কাজ, এটা আমার জিন্দিগি ধ্বংস করবে, এটা আমার সাপ। কারণ আমাদের সব উপর থেকে নির্মিত হবে। रिश्ता इश्क और मोहब्बत अपने रब से जोड़ दे, बेजरूरत है जो रिश्ते जिंदगी के तोड़ दे। অপ্রয়োজনীয় যত মহব্বত আছে সব কাটো, দিনকে ঠিকানা বানাইতে হবে, দিনকে দিয়ে চলতে হবে, আল্লাহ পাকের মহব্বতকে জায়গা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলছেন। আবু বকরের সাথে এত মহব্বত ছিল, রাসূল বলেন আমার নাস, আমার যার সংস্পর্শ, যার মাল সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আমি আবু বকর থেকে। এরপর রাসূল বলেন আমি যদি কাউকে একান্ত মহব্বতের পাক বস্তু বানাইতাম, তারাও ওকে বানাইতাম, আমি আবু বকর মহব্বতের কেউ না। কেউ লেগে গেছে মনে বলবে কি বলবে, হাদিস বুখারী, লাবিত তাহাস্তু খালিলা নাতাহাস্তু আবু বকর খালিলা। আমি যদি একান্ত ভালোবাসার কাউকে বানাইতাম, তারাও ওকে বানাইতাম। বাকি আবু বকরের সাথে ভালোবাসার সম্পৃক্তি, দুনিয়ার সম্পৃক্তি আছে, কিন্তু আসল মহব্বতের সেন্টার আল্লাহ। আমাদের জন্য এমন रिश्ता इश्क और मोहब्बत अपने रब से जोड़ दे, बेजरूरत है जो रिश्ते जिंदगी के तोड़ दे। फूल चुंदा मन में अपने और काटे छोड़ दे, अज़्म करके गर्दिशे अय्याम का रुख मोड़ दे। फूल और काटा, কিছু মানুষ ব্যাক কর, ফুলও নেই কাটাও নেই, শুধু কাটা নেই না, কাটা দিয়ে শরীরে ছিদ্র করে যাবে, এটা ব্যাক কর। কবি বলে তো ফুল হাতে নাও, কাটা হতো ফেলে দাও, না হয় সেভে রাখো। ফুল চুন্দা মন মে আপনে और काटे छोड़ दे, আর কি আজমে করকে গর্দিশে আইয়াম কা রুখ মোড় দে। এমন দৃঢ় সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে পুরো দুনিয়ার গতিপথকে চেঞ্জ করে দাও। পুরো দুনিয়া নিয়ে থাক, পুরো দুনিয়া নাবাক মহব্বত নিয়ে ঘুরো, পুরো দুনিয়া কোন ব্যক্তিকে খুশি করার জন্য ঘুরো না, আমি খুশি করবো আল্লাহকে, আমার মহব্বত আল্লাহর সাথে। দিন যেদিকে টানে ওদিকে যাবো, দিনের দাওয়াত, দিনের কথা, দিন নিয়ে চলা, এটাই আমার জিন্দেগির টার্গেট। অন্যগুলো আমার কোনো কিছুই না। হিম্মত করে সব রশি ছিঁড়ে ফেলবো, একমাত্র আল্লাহর সাথে মহব্বতের সাথে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার মধ্যে অন্যরকম শান। তো মনে রাখবেন, শয়তান কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে ডাকবে। কল্পনা করতে পারবো না যে কোথায় চলে যাচ্ছি, পরে আবার ফেরত আসতে পারবো। অনেক এই নিয়ামত পাওয়ার পরে যদি অন্য দিকে যাই, তাহলে হলো কি দিন বাদ দিয়ে দুনিয়ার দিকে যাওয়া মানে ফুলকে ছুড়ে দিয়ে কাটা ধরা, বুঝলেন না? ফুল ছেড়ে দিচ্ছে, কারণ আমার ফুলের দরকার নাই, কাটা মারা দেবো, কাটা মারা দেবো, কি অবস্থা হবে? কবি বলছে যে ফুল নাও, কাটা ফেলে যাও। ওই লোক করছে কি ফুলকে ফেলে দিয়ে কাটাকে বুকে ধারণ করছে। বুক ছিদ্র হবে, শরীর ছিদ্র হবে, হাড় ছিদ্র হবে, মন ছিদ্র হবে, পুরো দুনিয়া শেষ হবে, জিন্দেগি শেষ হবে, সব শেষ। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, এটা বিশাল এক রাজত্ব, এটা বিশাল এক হুকুমত। এই হুকুমত আসলে হচ্ছে যে এলাকার মানুষে মনে করে ফকির সে বাদশা। সালাতিন উসলাত গাদায়ান হায়, মানাজিল শনাসা নগর করদা পায়।
এলাকার নীরব দরবেশ, একদম নীরব সাধক, নির্জনতার বাদশা। বাড়ি ঘর হারায় গেল আল্লাহ হারায় না, আল্লাহর ঠিকানা ভুল করে না, নামাজের কথা ভুল করে না। আমার তাও মুফতি হাফেজুল মুফতি কেফাতুল্লাহ সাহেবের আব্বা আমাদের দিকে 12 গ্রাম গ্রামের আমাদের গভর্নর একবার আসছিলেন, মৌলানা হাসান সব সুন্দর উনি একবার গেছি ঢাকাতে আসছে, চিটাগাং থেকে তো আমরা ইস্তেকবাল করতে গেছি, অনেক মেহমানরা গেছে ইস্তেকবাল করতে। নিজের ছেলে কেউ চিনে না, ছেলের নাম তালহা। বলছে কি কে? তালহা। তালহা কে? কামনা ছেলে। আমার ছেলে আছে নি আমার সামনে? তালহা মানে আমার কোনো ছেলে আছে? ছেলে আমাদের বেড়াতেছে, আমার তো বিয়ে। তালহা আমার ছেলে? আমাদের একটু হাসতেছে, নিজের ছেলে কেউ চিনতেছে না, নিজের বিবি আছে, ওই ছেলের মা ও জফরে আছে, কিন্তু কতক্ষণ কখনো কোনো চিনে। এরপর আমাদের সাথে পড়ছে এই আল্লাহর মানের পথ, শের, হাদিস বুখারীতে কি আছে, এই কঠিন গল্প। মানাজিল সেনাসা নবম করদা পায়, নিজের সন্তান কেউ চিনে না, ওটা ঠিকই আছে। আপনারা জেনে থাকবেন আমাদের ঢাকার শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে নিজের ছেলেকে চিনতো না। মামুন সাহেব বলেন, মাহমুদ সাহেব কেউ চিনতো না। গেলে কিন্তু আল্লাহ আল্লাহ একে মুখে আল্লাহ করতে আছে। ওই যে যেটা ভিতরে ঢুকায় এটাই শেষ পর্যন্ত লাস্টিং হবে। পাকিস্তানের বুজুর্গ ঘটনায় ছিল এক লোক, টমটম গাড়ি চালাইতো। গুলিস্তান মাওয়া মানুষের গাড়ি চালায়, বলতে থাকে গবর রসুলপুর, গবর রসুলপুর। ইন্তেকাল করার সময় সবাই কানার কাছে গেছে, কালিমার তালকিন দিতেছে। বড় ছেলে কানার কাছে শুনছে কি কয়, এদিকে কালিমা কয়, সে কিন্তু হ্যাঁ কালিমাই বলতেছে। এক সওয়ারি দু সওয়ারি, এক আনা দুই আনা এগুলো বলতেছে। পাশের লোকেরা বুঝতেছে না, কারণ কিছুই না, তার পুরো জিন্দেগি ভুলিয়ে গেছিল। মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে, হে রাসূলপুর গবর রাসূলপুর গবর, যে যেটা বলে, যে যেটা করে মুক্ত ওইটাই বের হবে, এটা দিনে রাখা কোনো শব্দ নেই। আমাদের ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বড় মনীষী, ওনার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেছে। এক লোক মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ছেলেরা তালকিন করতেছে, খুব কালেমার তালকিন করতেছে। কানে যায় শুনে, ফাইদা হুয়া তারাদ্দাদু বিল গানা, সে ওই যে আগে যে গায়ক ছিল, গান গেতো, সে গানই গেছে, কোনো পরোয়া নাই, মারা যাচ্ছে গান হয়ে গেছে। আমি বাংলাদেশের এক বামপন্থী লোকের কাহিনী জানি, বইয়ের মধ্যে পড়েছি। সে তার ফাঁসির পূর্বে বলছে একটা সিগারেট দিত, একটা সিগারেট জ্বালাই জীবনের শেষ সময় সিগারেট শেষ করে যায়। বাংলাদেশের এক বামপন্থী লোকের, এগুলো আপনারা যারা একটু বেশি ইতিহাস চর্চা করেন জানবেন, নাম বলা মনে আছে, তার শেষ মুহূর্তের কাহিনী এসেছে, একটা সিগারেট দেখায়নি। আরেক লোকের কথা ইন্তেকাল করতেছে, সবাই খুব হইচই, কালিমাটা মৃত্যুর সময় সবাই কালিমাটা, তো সে দেখে মৃত্যু আশাবাদ, তুমি আশা এই ইসলাতে ইসলায় আশা, 10,000 নিলে আমার 12,000 দিতে হবে, 10,000 নিলে আমার 12,000 দিতে হবে, 10,000 নিলে আমার 12,000 দিতে হবে। কি বলছে? এটা যদি সহজে বুঝি, আর যে পুরো জিন্দেগি আল্লাহ আল্লাহ আখিরাত, আল্লাহ আখিরাত, আল্লাহ আখিরাত, তাকে কি বলতে হবে মৃত্যুর সময় কি করতে হবে? আল্লাহ মহব্বত দিলে মধ্যে ধারণ করে ওই উঠে আসবে। দুনিয়া যদি ভালো করে জেগে বসে উঠে আসবে। কেউ দেখবেন দলের নেতার নাম করা শুরু করবো, মৃত্যুর সময় করার কিছু নেই, উঠে আসবে, উঠে করতে থাকবে। যে যে পার্টি করবো বেশি আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে খালি পার্টি পার্টি পার্টি, এর চেয়ে কপাল পুরা ক্ষতিগ্রস্ত আছে, পুরা জিন্দেগির সব এসেট শেষ করে ব্যক্তির পিছনে সব শেষ করে। ব্যক্তিকে খুশি করার জন্য, একজন ব্যক্তিকে খুশি করার জন্য মানুষ কি কি অপরাধ করে আপনারা দেখছেন, দেশের ইতিহাস আপনার সবার সামনে আছে। ব্যক্তিকে খুশি করার জন্য একজন অর্ডার দিছে খুন কর, সে খুন করতেছে, পরবর্তী দিন সেবক করবে না, তার আখিরাত জলাঞ্জলি হয়ে গেল, বাস সে খুনি হয়ে গেল। মৃত্যুর সময় কি এগুলো ভয়ের বিষয়।
জন্য ভাই পথ অনেক আছে, অনেক পথ ধরলে ধরা যায়। মনে রাখবেন ওই পথ থেকে ফিরে আসতে শুকরিয়া আদায় করেন। কোন পরিবেশের কারণে ফিরে আসেন, আল্লাহর জন্য ফিরে আসেন। অনেকে পরিবেশের কারণে ফিরে, আবার পরিবেশ চলে যায়, আবার ফিরে চলে যায়। এটা আল্লাহর কাছে আসা না, এটা পরিবেশের কারণে আসা। এই আশা থাকে না, ভয় রাখা চাই দিলের মধ্যে যে আল্লাহ পাক কি করে নিয়ামত দান করছেন, ওই নিয়ামতকে আমি হাতছাড়া করতেছি, ওই নিয়ামত হাতছাড়া করতেছি। আমি হতে পুরো দুনিয়ার বাদশা, ওই বাদশার সাথে সম্পর্ক করে, আল্লাহর সাথে সম্পর্ক করে এখন কোন মাখলুকের পিছনে পড়ে যে আমার এগুলো শেষ হয়ে যায়, আফসোস শেষ হয়ে যায়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আমাদের আরবের শায়েখ ঘটনা শুনিয়েছেন, আরেক লোকের আরেক দাওয়াত দেওয়ার কথা ঘটনা শুনিয়েছেন। সৌদি আরবে রাস্তা অনেক বড় বড় থাকে, 3 লেন 4 লেন, একটা দিয়ে অ্যাম্বুলেন্স চলে, একটা দিয়ে ভারী যান চলে, একটা দিয়ে বিভিন্ন সিস্টেম আছে যাতে রাস্তা এখন পেরেশানি না হয়। নিয়ম একটু ক্রস করলেই চাকা রাখলে দিকে উঠলে অটো মঙ্গল হয়ে যায়। কিছু লোক আছে যারা এফআইএতে কাজ করে, অর্থাৎ হঠাৎ করে কোনো গাড়িতে আগুন লাগলে অথবা কোনো কিছু হলে আগুন নিবানো ইয়ে করা। এক লোকের কাহিনী শুনেছি, 2টা কাহিনী শুনে একটা মনে আছে, একটা শুনে অনেকের ঘটনা শোনাইছে, অনেক যুবকের ঘটনা শোনাইছে, মৃত্যুর সময় কেমনে গান গায়, অ্যাক্সিডেন্ট করছে, অপারেশন নিচ্ছে, সে বিড়ি বিড়ি করে গান গাইতেছে, হঠাৎ করে চেঞ্জ হয়েছে, মারা গেছে, এরকম ঘটনা শোনাচ্ছে অনেক। আরেকটা ঘটনা শুনতে ভালো, আরবি দাওয়াত দেওয়ার কথা বলেন যে এক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো লোকেরা খুব দ্রুত নিয়ে যাচ্ছে হাসপাতালে ট্রিটমেন্টের জন্য। তো সাধারণত ওই দেশের মানুষ তো আলহামদুলিল্লাহ কমপক্ষে ইমান আমলের খোঁজ খবর রাখে। অবস্থা খারাপ দেখলে ডাক্তার আসলে তালকিন করে, তালকিন করা শুরু করছে, কালিমা তালকিন করা শুরু করছে। একজন কানের কাছে শুনে সে নিজেই ইয়াসিন সূরা বলতেছে। পরে ওনারা বলছেন ফাইদা ওয়াজহুহু নূর না ফাইদা হুয়া নূর, এটা ওনার ভাষা। ওই লোকেরা বলতেছে ওই লোকের চেহারা নূরানি, আমরা এটা বলবো না, বরং মনে হচ্ছে পুরো শরীরটা একটা আলোর বর্তিকা, একটা বাতি যেন এমন ভাবে জ্বলজ্বল করতেছে। তো জান চলে গেল আমাদের সামনে। আমাদের আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ সাহেব দাওয়াতের মেহনত করেছেন, আরব বিশ্বে বিশেষ করে দাওয়াতের মেহনতকে পরিচিত করিয়েছেন, ওনার জীবন লিখেছেন। উনি যখন ইন্তেকাল করে সূরা ইয়াসিন ওই আয়াত পড়তেছিল, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। অনেক সুন্দর আয়াত, যে এই কারণে যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক আমাকে সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করবেন, এটা বলার পরিচয় কোন নেই। এটাও তো জিন্দেগি, এটাও তো জিন্দেগি। এই জিন্দেগি ওই জিন্দেগির চেয়ে কত ভালো। সারাদিন আমি কয়জন আল্লাহর নাম নেই, কয়জন নেতার নাম নেই, এই কথাগুলো ভালো করে বোঝা দরকার। যেই হোক, আপনারা সব জানেন, আমি তো রাজনৈতিক কথা বলি না ওয়ানের মধ্যে, কিন্তু বিষয়গুলো চিন্তার দরকার। যে কোনো ব্যক্তিকে ক্ষুধার জায়গায় বসায় ফেলছে, দিন রাত সকাল সন্ধ্যা এক জিকির, এক ওজিফা, এক জিকির, এক ওজিফা, মৃত্যুর সময় ওইটাই মুক্তি এসে পড়ে, এমন নাটক কোনো শব্দ যদি মুক্তি এসে পড়ে, তো আমার পুরো জিন্দেগির মেহনত সব বেকার না? কে কারা কি করবে? कौन किसका काम का है, कौन किसका है बना, सबको अपना करके देखा, रब को अपना करके देख। फिक्र दुनिया करके देखी, फिक्र अब्बा करके देख, छोड़ कर अब फिक्र सारे, फिक्र मौला करके देख। कौन किसके काम का है, कौन किसका है बना, सबको अपना करके देखा, रब को अपना करके देख। कभी बना रे मियां, দুনিয়ার চিন্তা তো অনেক করছো, একটু আখিরাতের চিন্তা করে দেখো। সব চিন্তা বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করো। কে কার কি হয়েছে, কে কাকে কি করেছে, কে কার কি সহযোগিতা করেছে, সব তো দেখা শেষ। সব বাদ দিয়া আল্লাহকে রাজি করা। এতদিন তো ছিল মাখলুককে রাজি করার চিন্তা, না খালেককে রাজি করার চিন্তা। এটা মধ্যে আনা ভাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই আপনাদের এই রাহনুমাই, এই কথা এটা যদি মানেন ইনশাআল্লাহ পুরো জিন্দেগিটা মিয়া আল্লাহ আমাদের গালেবান উমর পালন করিস আপনাকে, যে আজকে এই দরজায় ঠুকর খাবে, কালকে ওই দরজায় ঠুকর খাবে। আর যদি সঠিক করে কেউ না জানে, আপনি আপনার বাপের বাড়ি যদি ঠিক মতো না চিনে কোনো বাচ্চা, আজকে এই বাড়িতে গেছে কোনো জায়গা নাই, শোয়ার জায়গা নাই, ওই বাড়িতে গেছে শোয়ার জায়গা নাই, ওই বাড়িতে গেছে শোয়ার জায়গা নাই, অথচ যে বাড়িতে গেছে যে বাড়ির লোকেরা তার বাপের কর্মচারী, ছেলেরা চিনে না, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। আরে মিয়া, তুমি কত দরবারে ঠুকর খাইবা, কত দরবারে যাইবা,
যে নিজের বাড়ির সামনে গেছে মাগুলি নিয়ে গেছে, এখন হাজার কর্মচারী দূর করে দেয় খেদমত করার জন্য। এই জন্য ভাই আমাদের ঠুকুর খাওয়া যেন ভুল না হয়, কোন মাখলুকের দরবারে যেন ঠুকুর খাইতে না হয়, খালেকের দরবারে ঠুকুর খাওয়া অভ্যাস করেন। এই জায়গার বেইজ্জতির মধ্যে সম্মান আছে, আল্লাহ পাককে পাওয়ার জন্য যে বেইজ্জতি, এই বেইজ্জতির মধ্যে সম্মান আছে, সম্মান হতে আছে। আব্বাস হুজুর বলতেন, যারা মানুষ মনে করে আমরা দুনিয়ার কোনো কিছু বুঝি না, বাজারে কেউ আওয়াজ লাগাইতেন, আরে শোনো তোমরা মনে করছো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন তোমরা মনে করো আমরা কিছু বুঝি না, আমরা সব বুঝি। তবে আল্লাহ পাকের ভয় আমাদের মাথাকে নিচু করে রাখছে। আমরা রাজনীতি পারি, আমরা সন্ত্রাসী করতে পারি, আমরা মানুষকে মারতে পারি, সব পারি, তা আল্লাহ পাকের ভয় আমাদের মাথাকে নিচু করে রাখছে। এটা আমাদের এই জন্য ভাই আপনাদেরকে বিনীতভাবে বলছি, যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করছে কোনোভাবেই যেন নিয়ামত হাতছাড়া না হয়। আমাদের হাতিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ বলতেন, তিনি যে প্রস্তাব দিয়ে ওযু করে আরেকজনের একরামের জন্য ইমামতি করতে গেলে নামাজ নষ্ট হয়ে যেত। এই জামানা হলো ফিতনার জামানা, ঈমান আমল রক্ষার জামানা। কিছু মানুষ অনেকজন অনেক কাজ করবে, আরে ভাই আল্লাহ পাক তো হয়তো আমাকে ওর জন্য বানায় নাই, আল্লাহ পাক আমাকে বানাইছেন আখিরাত সুন্দর করার জন্য। আল্লাহ পাক পুকুরিয়ার মজবা নিয়ে আসছে, দাওয়াতের সাথে লাগাইছে, আখিরাতকে সামনে আনছে। আমি এত বড় প্ল্যাটফর্ম বাদ দিয়া, দিনের এই প্ল্যাটফর্ম বাদ দিয়া ভাই কোনোভাবে যেন শয়তানের ধোঁকা দিয়ে অন্যদিকে নিয়ে না যায়। তাহলে বোঝা যাবে আমার দিনের দিকে আসা আল্লাহর জন্য ছিল না, কোন স্বার্থের জন্য ছিল। আল্লাহ মাফ করার কথা এমনি বলতেছি, আপনাদের দিনের মধ্যে হিট লাগার জন্য। আল্লাহ যদি বলে, বান্দা তুই তো আসছিলে, আমাকে তো সন্তুষ্ট করছ নাই, তুই তো তোর কাজ পুরা করছ, আমাকে সন্তুষ্ট করার জন্য থাকা, তুই এখন কোথায় গেলি? তোর শেষে তাহাজ্জুদ কোথায়, তোর ইশরাক কোথায়, আওয়াবিন কোথায়, জোহর কোথায়, আসর কোথায়, মাগরিব কোথায়, আল্লাহর নাম কোথায়, তিন তাসবিহ কোথায়, ছয় তাসবিহ কোথায়? এজন্য যত কিছুই হোক, এটা আমি আমার খায়ের কাহানা কথা বলতেছি, যেহেতু কিছু হালাত এখন চলতেছে বিভিন্ন ভাবে। এই জন্য আমাদের সাথীদের নিরাপত্তার জন্য কথা বলবো, নিরাপত্তা দিনের মধ্যে, নিরাপত্তা ইমানের মধ্যে, নিরাপত্তা আমলের মধ্যে, নিরাপত্তা আমলের মধ্যে। আল্লাহ পাক স্থায়ী, আল্লাহ পাকের মহব্বত স্থায়ী, আল্লাহ পাকের মহব্বতের ভালোবাসা স্থায়ী, এই চলার পথ স্থায়ী। এখান থেকে বিচ্যুত হওয়ার দরকার হয় না, কোন পালা পরিবর্তনে, পট পরিবর্তনে এই জায়গায় কোনো আসর করে না। এই জন্য रिश्ता इश्क और मोहब्बत अपने रब से जोड़ दे, बेजरूरत है जो रिश्ते जिंदगी के तोड़ दे। इश्क और मोहब्बत नाम है अल्लाह का। आए के दर कुंज मस्जिद मस्तशाद, वाए के दर बाग तुरशो ना मुराद। अजीब কারে একজন মসজিদের বাংলা মসজিদ বাথরুমও নাই, ছাদও নাই, ঠিক মতো নাই, এক পাশে ইতিকাফ করতেছে, এক কুরাত বসে বসে জিকির করতেছে। তো সেই বাংলা মসজিদে কি সাপ পাইতেছে, একা হাঁটু রয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে, পিছনে গুনাহগুলোর কথা মনে হয়েছে, শরীরে ঘাম জড়তেছে, সব রকম সাপ পাচ্ছে। আর একজন হাতির দিলে দেয় চাপ দিয়ে পানি করে মরে যেতেছে। এই দুনিয়ার সৃষ্টি। পার্কে যায় মারামারি করতেছে, পার্কে যায় মরে যাচ্ছে, পার্কে যায় আত্মহত্যা করতেছে। দুই পথ সম্পূর্ণ ভিন্ন, পথ দুটি সম্পূর্ণ ভিন্ন। ওটা মরিচিকা, ওটা ধোকার পথ, ধোকার পথ। ঈমান আমল বহির্ভূত সকল পথ ধোকার পথ। মানুষের খেদমত করা, জনসেবা করা, এগুলো ইসলামের বড় গুরুত্বপূর্ণ কাজ। মনে রাখতে হবে, এমন অনুমানে, এমন ঠিকানায় কোনো কিছু করা যাবে না যা আমার কাপড় চোপড়ে নাপকি লেগে যায়। আরেকজনকে পানি থেকে উদ্ধার করার জন্য এমন ভাবে উদ্ধার করা যাবে না যে আমি তো নিজে সাঁতার জানি না, পরে শেষে আমি ডুবে যাবো, ওই লোটা মরবে, আমি মরবো। আমাদের ঢাকাতে এমন হয়েছে, নৌকা দিয়ে খেলা করতে গেছে ছেলেরা। আমি তখন 2001 কাহিনী, ছেলের নাম মনে আছে, যে ছেলে মারা গেছে ওটা সাঁতার জানে না, আরেকটা যে সাঁতার জানে না ওটা চাপ দিয়ে ধরছে বা দুজনের পরে লাশ পাওয়া গেছে। অনেক কষ্ট পেয়েছি, তোর আমার এখন মনে করে। আমি তো নিজে আখরাতের মধ্যে সাঁতার কাটা ঠিক মতন জানি না, আমি গেছি আরেকজনকে উদ্ধার করতে, আমি তাকে উদ্ধার করতে পারবো না। সে চাপ দিয়ে আমাকে নিচে তলে দিয়ে পাড়া দিয়ে সে দাঁড়ায় থাকবে। আমার দিনকে পূরণ করতে পারবে, আমার ইমান করতে পারবে। কে কি করে দেখা দরকার, আমি কি করবো, আমি কি করবো, আমি কি করবো, আমি কি করবো, আমার ইমান আমার কিভাবে সেভ হবে, আমি আমার ইমান আমার চিন্তা করবো। আমি আপনাকে আমি এমপ্লয়ি মশলা দিচ্ছি, আমি আমার এমপ্লয়ি মশলা, আমার ইমান আমার ঠিক থাকবে কিভাবে, আমার ইমান আমার সেভ হবে কিভাবে, আমার ইমান আমলের জন্য আরেকজন আমার কাছে আসবে না,
বেশি ইন্নালিল্লাহ পড়বে, আমার জানাজায় যাবে, তার ভাষণ দিবে, সে চলে গেছে, অনেক কিছু করে গেছে, এগুলো বলবে, তার এই বলার দ্বারা আমার কিছুই আসবে যাবে না। আর ঈমান আমল থাকে, কেউ কিছু করে দেন লাশ নদীতে বাসায় গেছে, কিছু হবে না, ঈমান আমলের বাসায়। এই জন্য ভাই এটা একদিনের জন্য না, পুরা জিন্দেগির সিদ্ধান্ত। আমরা বিভিন্ন জাতি दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। एक कवि বলছেন, আরে তুমি কোথায় দৌড়াচ্ছ? দিন এক সময় খুব প্রতাপ নিয়ে বের হয়েছিল, এখন দিনের হালত প্রবাসীর মতো বাস করতেছে দিন। তুমি দৌড়াচ্ছ কোথায়? এই জন্য ভাই নিজে দিনের উপর ওঠা, পুরো উম্মতকে দিনের উপর ওঠানো, আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে স্থান দেওয়া, ওটা আমাদের সবক। রাসূল কি দোয়া করছে দেখছেন? আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন আহলি ওয়া মিন নাফসি ওয়া মিনাল মাইল বারিদ। হে আল্লাহ, আপনার মহব্বত আমার দিলের মধ্যে আমার জানের চেয়েও বেশি বাড়ায় দেন। তো আমার ফ্যামিলির চেয়ে যেন আপনার মহব্বত বেশি থাকে। তো গরমের সময় ঠান্ডা পানির প্রতি মানুষের যে টান থাকে, তা আপনার প্রতি যেন আমার টান এর চেয়ে বেশি থাকে। বাস আপনাকে চিনব, আপনাকে নিয়ে আমার স্বপ্ন। এই জন্য ভাই কোন কাজ করার আগে দেখবো আমার আখেরাত ঠিক থাকতেছে না, আখেরাত ঠিক থাকতেছে না, আখেরাত ঠিক আছে না, আখেরাত ঠিক আছে না। যদি আখেরাত নষ্ট হয়, আখেরাতের গায়ে যদি আঁচড় লাগে, আমার সব কোনো ফায়দা হবে, কোনো কথা হবে। कौन किसके काम का है, कौन किसका है बना, के कर হয়েছে, सबको अपना करके देखा, रब को अपना करके देख। সবাইকে আপন করে দেখা হয়েছে, আল্লাহকে একটু আপন করে দেখার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ। আমার শায়েখ আমাদের হযরত রাহমাতুল্লাহ আলাইহি কিছু কথা বলতেন আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে স্থায়ী হওয়ার জন্য। একটা কথা তো হলো কাতরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। যে যে বিষয় যাকে মহব্বত করে সে তার নাম বেশি বেশি। আমার একটা বিষয় খুব ইয়া লাগে, আমি যখন দেখি যে আল্লাহকে ছাড়া কোনো গায়রুল্লাহর নামকে খুব বেশি কিছু উচ্চারণ করে টেনশন করে না, যেই হোক এত বেশি উচ্চারণ কেন করতেছে? কারণ যে জিনিসটি বেশি উচ্চারণ করে দিলের মধ্যে বসে যায়, আর যদি বেশি দিন লাস্টিং করে বলে শুনেতেও কষ্ট হয়। এটা যদি তুমি একটা আল্লাহর নাম দিয়ে বেশি নিবি, আল্লাহ শুনেতে কষ্ট হবে না? অনেক সকালেও জিকির করে, সন্ধ্যাও জিকির করে, স্বেচ্ছাতেও জিকির করে, ঘুমিতে ওঠার পরে জিকির, শোয়ার সময় জিকির, বাথরুমেতে বের হয়ে জিকির, বাথরুমে ঢোকার সময় জিকির, সফর শুরু হলে জিকির, পথে দাঁড়াইলে জিকির, শোয়ার সব সময় জিকির, মানে জিকির আল্লাহ জিকির। এত জিকির যখন আল্লাহ পাকের করতে থাকে তখন আর যদি আল্লাহ পাকের জিকির না থাকে, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক বলেন, আমার জিকির থেকে যে অন্ধ হয়ে যায়, আমার স্মরণ যে না করে, আমি তার জন্য শয়তান নিয়োগ করি। ওই শয়তান তার রগের সাথে মিশে যায়, শয়তান তার উপদেষ্টা হয়, শয়তান তাকে চালায়। না, আমাকে তো ভুলে গেছে, আমার জিকির তো করে না। এই জন্য কুরআনে কারীমে যত জায়গায় জিকিরের কথা আসছে, বেশি করার কথা আসছে, বেশি বেশি বেশি। এক নম্বরটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের নাম বেশি নেওয়া, খুব বেশি নেওয়া। আপনাদের এই মজমার একসাথে গতকালকে আগে দুদিন আগে ডাক্তার সাহেব গত মজমা মাহফিল হয়েছিল, আমাদের বড় মাহফিলের সময় বয়াত হয়েছে, পরে বরিশাল। তো উনি আসতে পারলাম, সম্প্রতি মহমান আমাদের ফোন করতে, এত পরিচয় না দিলেই ভালো ছিল, তারপরে বলে ফেলছি যে একটু ঘটনা শোনায়। উনি ফোন দিয়েছিল, হুজুর আমি ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি যে আমি যখন পানি খাই, পানি মিষ্টি লাগে, আমার লালাও মিষ্টি লাগে। আমি তো বুঝতে পারছি কি হয়েছে। আমি বললাম, আপনি কি ওয়াজিব ঠিকভাবে আদায় করেন? খুব প্রিয় মানুষ, তো হুজুর আলহামদুলিল্লাহ এগুলো সব শেষ করেই ঘুমায়। ডাক্তার মানুষ, মেডিকেলে বরিশাল মেডিকেলে সব কিছু ম্যানেজ করে ইস্যু। পরে আমি বললাম, আপনাদের মেডিকেল সায়েন্সে কি কোনো সমস্যা আছে? আমি তো নিজেই ডাক্তার, আমি অনেকদিন ধরে ভাবছি, ফিকির করছি আমার কোনো মেডিকেল সংশ্লিষ্ট কোনো সমস্যা নেই। পরে বললো এটা না, নিশ্চিত আমার তেমন টেনশন লাগতেছে। আমি পরামর্শ করছি, পরে মনে করলাম যে যার কাছে বয়াত হস তাকে জিজ্ঞাসা করলে, হুজুরের কাছে জিজ্ঞাসা করলে ভালো হবে। ওনার আমি উত্তর দিলাম, গত সপ্তাহে বাসায় আছে। আমি বললাম যে আমাদের 2 দিনের মধ্যে সুন্দর কথা হচ্ছে,
আল্লাহ আল্লাহ ইতে শিরিন ইস্তেনাম শির শক্কর নিশাওয়াত জানতাম। এটাও সমস্ত কোথায় বসবে যে দুনিয়াকে জিন্দেগির রূপ বানাইছে। উনি বলেন জানো আল্লাহ আল্লাহর নাম কত মিষ্টি, যখন আমি উচ্চারণ করি আমার পুরো শরীর মিষ্টি হয়ে যায়। এটা যারা বেশি জিকির করে অনেকে বুঝতে পারে হয়ে যায় সবকিছু আমাদের মিষ্টি লাগে। আমাদের আহমদ নাশাব দাওয়াত বারাকাত তো আমাদের মত শোনা ছিল, আমাদের উস্তাদ আছে ইমানের স্বাদের কথা বলে উনি বলতেন যে 10টা হাদিসে কিতাব পড়া বিশ্বাস না করলে আমার শরীরে কামড় দিয়ে দেখ কেমন মিষ্টি লাগে। যদি ঘোড়ার ক্লাসের মধ্যে হুজুরদের উস্তাদ দর্শে শোনাচ্ছি, বিশ্বাস না করলে দেখ ইমান মিষ্টতা কেমন। জিকিরের সাধারণ জিকিরের বাকি এই সাত মাকসাদ না, এই সাত মাকসাদ না। আবার মনে করেন না যে এগুলো তো আমার হলো না, মাকসাদ হলো ইস্তেকামত আমার দিনের উপর দৃঢ়তা। কিন্তু কথা বললাম যে সাধু আছে এর মধ্যে, সাধু আছে। এত মানুষের নাম নেন না, আল্লাহর নাম নেন। এত মানুষের প্রশংসা করেন না, আল্লাহর প্রশংসা করেন। এটা এর চেয়ে বড় দাওয়াত কি হবে? বনকে দেওয়ানা করেंगे খলকে কো দেওয়ানা हम বরসরে মিম্বর সুনাएंगे तेरे अफसाना हम। কবি বলেন আমরা তো পাগলের মতো হয়ে আল্লাহর কথা শোনাবো। মিম্বরে উঠলো দেখবো আল্লাহ সব জায়গায় কি আল্লাহর কথা শুনতে থাকবো, আল্লাহর কথা শুনতে থাকবো। আমাদের মজমা, আমাদের উঠা বসা, কোরআন তেলাওয়াত, কোরআনের কথা, আল্লাহর কথা। কেউ কাঁদবে, কেউ পড়বে, সবার মধ্যে অন্য রকমের ভালো লাগা। বাস তিনি এক সম্পত্তির জিন্দেগি গুজারবে। আরাম আর আরাম, আনন্দ আনন্দ। আয়েশা আয়েশা শেখ সাদি রহমতুল্লাহ বলছে ওই স্বাদের মধ্যে ওই একটু কাটা কোথাও লাগবে মাঝে মাঝে, তবে এই কাটার মধ্যেও স্বাদ আছে। জিকিরে খুব ইহতেমাম করা চাই। যে সমস্ত ভাইয়েরা 6-10 আদায় করতেছেন খুব ইহতেমাম করবেন। এটা শুধু কোনো মাসিক জিকির না, পুরো জিন্দেগির জিকির। এছাড়া যত মসনুন আমলগুলো আছে খুব ইহতেমাম করেন। সুন্নতবদ্ধ জিন্দেগি বানাই আমরা সবাই, সব আমল সুন্নত তরিকা মতো, সব আমল সুন্নত তরিকা মতো। বাস জিন্দেগি সুন্নত তরিকা মতো, জিন্দেগি চলবে আল্লাহ পাকের ইশারায়। তাহাজ্জুদের ইহতেমাম চেষ্টা করা, শেষ রাতে 12 তাকবীর ইহতেমাম করা পারলে। আর বিশেষ করে আমাদের আজকের মজমাটি তো সম্প্রদায়ের মজমা। আমার আলহামদুলিল্লাহ আমাদের অনেক ওলামা হযরতরা নিয়ত করছেন, যারা হয়তো আমি বললাম যে আমাদের সাধারণ ভাইরা সম্প্রদায় করে, তোমরা যদি সম্প্রদায় না করো একটা একটা হবে কোথেকে? একটা লম্বা সময় যদি একটা রাত্র যদি সারা মাস কাপড়দের সাথে গেছে, একটা রাত্র যদি জিকির করে তাহলে তো কমপক্ষে আমার যেভাবে বাকি 29 দিন চলা দরকার একটা জজবা দিলে হবে না, কিছু আসর থাকবে না। এই জন্য আমরা এখানে যে সমস্ত ভাইরা রাত্রে থাকি আলহামদুলিল্লাহ শেষ রাতে ওঠা হয়, সবাই জিকির আজকাল করেন, রাতে কান্না কাটি। এটার সাথে এমন সাথীও থাকবে পুরা জিন্দগি কখনো আল্লাহর কাছে কান্না করবে। কিন্তু একটা পরিবেশ আল্লাহর কাছে কান্না করা হবে। কেউ হবে 15 দিন পর্যন্ত কান্না করে না, হাসতেই রয়েছে। এখন বা শেষ রাতে সেটা কান্না করলো। আল্লাহর কাছে কান্না করার যে স্বাদ পৃথিবীর কোনো হাসির মধ্যে এই হাসি কোনো হাসিতেই ছাড় নাই, বরং হাসির তামসায় দিন মরে যায়। নাটক, মোবাইল আর কি বের হচ্ছে না, দিন মরে, এগুলো তারা মরে। খুব বেশি হাসাহাসি করো না, বেশি হাসলে মানুষের দিন পড়ে যায়। দিনই কথা, দিনই সফর, দিনই উঠা বসা, এগুলো দ্বারা দিল জিন্দা হয়। আর দুনিয়াবি এই সমস্ত কিছুর দ্বারা দিল মরে যায়। দিলের পাওয়ার শেষ, সব শেষ। দিল মরছে তো সব মরছে। दिल बिगड़ गया सब बिगड़ गया। दिल गुलिस्ता था तो हर शय से दबकती थी बहार, दिल बयाबा हो गया तो सब बयाबा हो गया। तो दिल যখন মরুভূমি হয়ে গেছে সব মরুভূমি, আর দিল যখন ঠিক ছিল এখান থেকে ফল ফুল পেত, আমলের ফল, ইখলাস, আখলাক সব কিছু। এই জন্য ভাই এত গরমের মধ্যে আপনারা কথা শুনছেন, আসলে পরিবেশটা অনেক ঠান্ডা হতো, আপনাদের কাছে ভালো লাগতো, আপনাদের কষ্ট দেখতাম না আরো ভালো লাগতো, আপনাদের সবরের কারণে অনেক কথা বলা হয়ে গেল। এই জন্য 1 নম্বর আমল আমরা ইনশাআল্লাহ কাজটাতে ঠিক করলাম। আরেকটা হলো আত-তাদাব্বুরু ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের কুদরত নিয়ে ভাবা, ভাবতে থাকা, মানুষকে বলতে থাকা, এগুলো দ্বারা ঈমান পায়। আরেকটা আমি এখন বলতেছি, পুরো আরেকটা দিকে বলতে আমি একটা বলতেছি, বিশেষ করে আহলে ইলম যারা এখানে দাওয়া ভারে কারা কারা আছে হাতুর আমরা দেখি ইনশাআল্লাহ। দাওয়া ভারে কিন্তু লজ্জার কিছু নাই, যদি আল্লাহ পাক দেখে আমি গুনি করব 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 8 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন
13 জন ওদিকে কি আছে আমি দেখতেছি 14, 15, 16, 17, 18, 19, মনে করেন 30 জন হবে, 30-35 জন হবে। বিশেষ করে আলেমদের জন্য বলতেছি যে কোরআন থেকে ইস্তেফাদা করা, কোরআন থেকে ইস্তেফাদা করা। আজকে আমাদের মুযাকারায় বলতেছিলাম যে মানুষ বাসায় ট্যাঙ্কি লাগায় না, পানির জন্য মোটর সিস্টেম করে না, এরপরে আবার নিজে পানি খাওয়ার জন্য আলাদা একটা ডাইরেক্ট লাইন রাখে না। কেন ডাইরেক্ট লাইন রাখে? ওই ট্যাঙ্কি ময়লা থাকে, ময়লা চলে হয়ে আসবে, দরকার নেই পানিটা কম করতে আসবে। কোরআন থেকে যে হেদায়েত মানুষের কাছে আসবে ডাইরেক্ট লাইনের হেদায়েত আইনের মতো। এই জন্য আহলে ইলমরা কোরআন খুব তেলাওয়াত করা, এবং বিশেষ করে বেশি কোরআন আয়াত বয়ানুল কোরআন, মারিফুল কোরআন, দুটোর আলোকে কমপক্ষে তাফসীরের কিতাব নিয়মিত মুতালা রাখা, এবং যখনই পেরেশানি লাগে নিয়মিত তেলাওয়াত তো করবোই, পেরেশানি হবে কোরআন আয়াত। এবং কোরআন থেকে যদি আমি কোনো প্রেসক্রিপশন নিতে পারি, খারাপ লাগতেছে কোরআন তেলাওয়াত করলাম। কোরআন এমন এক জিনিস, যখন যে সমস্যা নিয়ে আসে কোরআনের কাছে যাবে, যেদিকে তেলাওয়াত করবে দেখবে যেন ঘুরে গেছে, তার কথা যেন এসে গেছে। সে বলে দেখেন অনেক সাথে হুজুর যেন বয়স আমার জন্য হচ্ছে, কোরআনটা পুরোটাই আপনার জন্য। কোরআন তো আল্লাহ পাক দিছে হুদাল লিন্নাস, মানুষের রাস্তা দেখানোর জন্য। যে যেখানে হারিয়ে যাবে কোরআন পড়া শুরু করবে, অর্থ দিকে ফিকির করবে, দেখবে তার রাস্তা বের হয়ে গেছে। আহলে ইলমদের জন্য ইস্তেহজারে মানি, তাদাব্বুরে মানি সাথে কোরআন পড়া এটা জরুরি। আর আমাদের সাধারণ ভাইরা যারা কোরআন পারি না, কোরআন শিখবো, এরপরে কোরআন দেখে দেখে পড়ার যোগ্যতা হলে পরে মশওয়ারা করবো আমাদের সাথে। হুজুর আমি নিজে তো কোরআন সময় অর্থ বুঝি না, তবে নির্ভরযোগ্য কারো তাফসীর অথবা দেখে আমি কেমনে কেমনে কিছু আল্লাহ কি কর, আল্লাহ ने क्या कहा, আল্লাহ কি বলছে একটু জানি। মনজুর রহমান হিসেবে কিতাব আছে আল্লাহ आपसे क्या कहता है, আল্লাহ আপনাকে কি বলে, এটা বাংলা হয়েছে, তো এটা কিনতে পারেন সবাই, বুঝলেন আমাদের লাইব্রেরিতে আছে কিনা টাকাতে পাবেন। মনজুর রহমান হিসেবে রহমাতুল্লাহ কিতাব, তো আল্লাহ আমাকে কি বলছে, কোরআন কি বলতেছে, তখন তাওহীদের ব্যাপারে কোরআন কি বলছে, আখিরাতের ব্যাপারে কোরআন কি বলছে, দুনিয়ার জিন্দেগি, কোরআনের ভিতরে এত বেশি আলোচনা হয়েছে। দুনিয়ার জিন্দেগির ক্ষণস্থায়িত্ব, আখিরাতের জিন্দেগির চিরস্থায়িত্ব বিস্তারিত আলোচনা হয়েছে। দেখতে দিলে মধ্যে আসর হবে, আস্তে আস্তে মজবুত হবে। আর কোরআন কেন্দ্রিক জিন্দেগি হলে ইস্তেকামত বেশি আসে। কারো যদি জিন্দেগির পিছনে মাস্টার থাকে কোরআন সুন্নাহ, দিলের মধ্যে ইস্তেকামত বেশি থাকে, দিলের মধ্যে ইস্তেকামত থাকে, দৃঢ়তা বাড়ে। জন্য কোরআন তেলাওয়াতের ইহতিমাম করব, মাস্টার দোয়ার ইহতিমাম করব। আর যে সমস্ত মজমায় যেখানে গেলে দ্বীনি মুযাকারা হয়, আখিরাতের ফিকির হয়, ওগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করব। বিশেষ করে আওয়াম ভাইদের জন্য ব্যাপকভাবে দাওয়াতে তাবলীগের মেহনত চলতেছে, শহীদের টিভিতে মেহনত চলে, এই মেহনতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো। তবে গত সপ্তাহে কিছু বলছি, মাঝে মাঝে সব কামই তা আমাদের, বাকি হুঁশিয়ার আমার খালের মধ্যে যেন মাছি ঢুকে, কাঁকড়া যেন না ঢুকে। কথাটা বুঝলেন না এখনো? খালই ছিলেন আমাদের সিলেটের বেলা, খালই ছিলেন আজকের মজবাদ সিলেট, নরসিংদী, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গায় খালই কেমন ছিল আমাদের। আমাদের মাছ ধরার জন্য একটা বাঁশ এরিয়ে দিয়ে বানায়, পিছনে বেঁধে রেখে পরে মাছ ধরতে দেয়। ওটাকে আপনাদের দেশে কি বলে? ভুলা নাকি বুঝছেন কি বলছেন? মাছ রাখার জন্য, মাছ রাখার, ওটা আমাদের সাথে খালই মনে হয়। এখন এক লোকে জাল দিয়ে মাছ ধরতেছে, খালি মাছ ঢুকাইতেছে, মাছ ঢুকাইতেছে, আসলে মাছ ঢুকাইছে 3টা, কাঁকড়া ঢুকেছে 8টা। শেষে মাপতে গেছে, মনে করছে 3 কেজি মাছ, পরে দেখে সব মিলে মাছ হয়েছে 1 কেজি 2 কেজি কাঁকড়া। আর যদি কচ্ছপ ঢুকে যায় তো উপায় নেই। এই জন্য ভাই আমার মেহনতের জন্য শুধু মাছ হয়ে আসে, আমার জমিনে যেন শুধু গাছ হয়ে থাকে, আগাছা না থাকে। সব মেহনতের জন্য, তাসাউফের মেহনত বলেন, দাওয়াতের মেহনত বলেন, মাদ্রাসার মেহনত বলেন, মেহনত করবো ইসলাহে কলবের সাথে, ইসলাহে কলবের সাথে নিজেকে জোড়াবো, নিজেকে ছোট করবো, নিজেকে ছোট করবো। এই কমজোরির কারণ, যেহেতু মেহনতটা অনেক বড় ওসি মেহনত, প্রশস্ত মেহনত, এই মেহনত যদি সহি তরতিবে করা হয়, যেভাবে নতিজা আসবে। আর এই মেহনত ভুলভাবে করলে কঠিন ফলাফল আসবে, যা তার জিন্দেগিকে ধ্বংস করবে, উম্মাহকে ধ্বংস করবে, যার কিছু নজির দেখতে পাচ্ছে না। এই জন্য খুব ভয়ের বিষয়, সাথীদের মুযাকারা খুব হওয়া চাই। নিজেরা পারস্পরিক জামাতের সাথে যখন আমি জিম্মাদার থাকবো, তখন মনের মধ্যে ভয় রাখা, আর কিসের জিম্মাদার, আমি তো সবচেয়ে না থাকা, মুখে না দিলের মধ্যে থাকে যেন, তাদের সাথে দিলের মধ্যে আসর করবে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করা, মশওয়ারার মধ্যে ভয় রাখা, মাথা নিচু রাখা, কি বলতেছি, তাকে বলতেছি, কিভাবে বলা দরকার ছিল। আমার মতো আধ্যাত্মিক পুরো মজমার মধ্যে কেউ নাই। বরং আপনাদের আহমদ হাসান রহমাতুল্লাহ ভাই মাফ করে দিন, আপনারা যদি বেশি কষ্ট লাগে একটু ভাষা করতে পারেন, বা একটু ভাগ হয়ে বসতে পারেন। ওদের গরমের কারণে আমার দৃশ্য দেখতে বলতে কষ্ট হয়। আহমদ হাসান রহমাতুল্লাহ হুজুর বলছিলেন, থানভী রহমাতুল্লাহ খলিফা, মুফতি শফি রহমাতুল্লাহ, তিনি থানভী রহমাতুল্লাহ খলিফা। আহমদ হাসান রহমাতুল্লাহ বলতেছে,
আমার খুব টেনশন লাগে, আমি যখন হুজুরের মসবায় যাই আমার কাছে খালি মনে হয় যে আমার চেয়ে খারাপ কোনো মানুষ আমার চেয়ে খারাপ কোনো মানুষ আসলে কেউ কেমন চিন্তাটা কেমন তুমি আমিও তো এই টেনশনে, আমার কাছে এটা একটা আমার দিলের দেয়া হয়ে গেছে, আমি সবচেয়ে খারাপ। তো চল দুইজন যাই ভালো নাম করে হজরত हमारे दिल में तो ये फिक्र आ रही है, আমাদের দিলের মধ্যে এই চিন্তা বারবার আসে। হুজুর বলেন তোমাদের কাছে কি চিন্তা? আমি তো সব সময় চিন্তায় কষ্টে আছি, আমি কোনো মজমায় বসলে প্রথমে চিন্তা আসে কাদের সাথে কথা বলতেছি, আমার মতো খারাপ তো কেউ নেই, এই চিন্তা আমার সবসময় মাথায় থাকে। আচ্ছা দেখেন আমাদের জিম্মাদার মামুন খেদমতের সাথে সবাই যদি এই চিন্তা করে, মশওয়ারায় 10 জন কথা বলতেছে, সবাই যদি এই চিন্তা থাকে, তাহলে একটা মশওয়ারা থেকে ওঠার পরে কি পরিমাণ মহব্বত সৃষ্টি হবে। মশওয়ারা থেকে যখন সাথীরা উঠবে, কোন মশওয়ারা সফল মশওয়ারা? যে মশওয়ারা থেকে বের হওয়ার পরে উঠার সময় মনে হবে প্রত্যেকেই আমার এক করে অন্তরের ভাই, এমন এক ভালো মানুষ। আপনার মশওয়ারা দেবে শুনতেন না, জুলমি মহব্বত বাড়ে। কিন্তু মশওয়ারার পরে দিলের মধ্যে কাটা থাকে, তাহলে বুঝা যাবে সেই কাটাটা আমি, আমার কারণে সাথীদের মধ্যে দূর সৃষ্টি হচ্ছে, আমার বড়ত্ব, আমার পণ্ডিতি, আমার মেহনতেরিয়া অথবা বেখলাসির দুর্গন্ধ মশওয়ারা ছড়িয়ে গেছে। এই চিন্তা যখন সকলেই করবে দেখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ছোট্ট কথা শোনাই, হাতিয়া যখন পড়ি আমাদের মাদ্রাসা পরিবেশ তখন ধরে অনেক সুন্দর, তারপরে মাঝে মাঝে 24 ঘন্টা নেওয়ার প্রসঙ্গ হতো। আমি প্রত্যেক মসজিদে কিছু দাওয়াতের ব্যাপারে কথা বলি, কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা সাথে শহীদ তরতিবে দাওয়াতের মেহনত করুন। এটা শব্দ খালি মনে করেন না, শুধু আমি খালি বলতেছি আপনি শহীদ তরতিবে, আপনারা সবাই শহীদ তরতিবে আছেন, আমরা হচ্ছে মাসলায় না, সামগ্রিকভাবেই শহীদ তরতিব, ফিকির শহীদ, আখলাক শহীদ, বলা শহীদ, গাওয়া শহীদ, ধ্যান ধারণা শহীদ, সব মিলায় শহীদ। তো যখন জামাতে যেতাম তো মুখতার একসাথে আমাদের বড় ভাই একসাথে ছিল, মাওলানা নজির সাহেব, আমাদের নজির ভাই অনেক জিম্মাদার ছিল। তো জামাতে গেছি, সত্য কথা কি বিভিন্ন জামাতের ছাত্র খেদমতের সময় সবাই খেদমত, আমি খেদমত করবো, আমি খেদমত করবো, সবাই খেদমত করতে চায়, মসজিদ ঝাড়ু সবাই ঝাড়ু দিতে চায়। মানে যখন মসজিদ থেকে যখন জামাত থেকে ফেরত আসতাম যে পরিমাণ কষ্ট লাগতো, অথচ মানুষের পরিবেশ কত ভালো, কিন্তু মানুষের লেখাপড়া নিয়ে বলেছিলাম একসাথে, এখন তো পাক একসাথে, খাওয়া একসাথে, ঘুম একসাথে, ওই সময় জায়গায় থাকতো, এমন মহব্বত সৃষ্টি হইতো। পরে অপেক্ষা থাকতাম আবার 24 ঘন্টা কখন যাবো, কি ভালো লাগার একটা অবস্থা ছিল। সাথীরা আমরা এরপরে কাকরা যখন আসলাম দেখতাম যে বুড়া বুড়া মানুষ যখন জামাত থেকে যাচ্ছে কি কান্না কাটছে, দিন দিন এগুলো কমে যাচ্ছে। দেখেন ফিকির করে তারা 20 বছর আগে চিল্লা লাগাইছেন, চিল্লা যখন সেটা ছিল তখন কিভাবে কান্না করছিলেন, আর এখন অবস্থা কি নিয়ে দেখেন অনেক বেশি কমে গেছে। এই জন্য মেহনতে আরেকজনের দোষ দেখা যাবে না। গত সপ্তাহে আলোচনা করছিলাম অন্য প্রেক্ষাপটে, আজকে মনে হয় না আমার দোষ, আমি দোষী, আমি দোষী, আমি দোষী। আমাদের নানুপুরের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ, মরহুম পীর সাহেবের পীর জমিউদ্দিন সাহেবের পীর সাহেব জমিউদ্দিন রহমতুল্লাহ, সুলতান আহমদ নানবী, উনি বলতেন আমার পিছে পিস নাই, আমার নিচে নিচ নাই, না চিটাগাঙ্গের ভাষা, আমার চেয়ে নিচু কেউ নাই, এই মসজিদের সবচেয়ে আমি পিছনে, আমার পিছনে কেউ নাই, আমি সবার পিছনে। এটা যদি মশওয়ারার সিদ্ধান্ত হয়, কোনোভাবেই এমন ভাবে কথা বলা যাবে না আরেক সাথী ভাই হালকা আচরণ লাগছে, আমি রুগী এ ব্যাপারে আমি একবার দিন থেকে বলছি, আমার কথা অনেক কষ্ট পায়, তারপরে বলতেছি যে আমারও ফায়দা, আমাদের ভাইদেরও ফায়দা হয়, কোনোভাবেই যেন কেউ আমার কথায় কষ্ট না। কমপক্ষে অন্য সময় যাই হোক, মশওয়ারার সময় তো এমন হবে কোনোভাবে আমার কথা কেউ কষ্ট হবে না। তোমাকে করে না কি জন্য অমুক সাথে, তার দিকে ভাষাই তাদেরই নাই, এই শব্দ জায়েজ নাই, তার দিকে অমুক কাজ করে না, অমুক বোঝে না, অমুকের টাকা আছে ওদিন যায় নাই, এই শব্দ তার দিকে নাই। কিন্তু নতুন করে শুনি আমরা অনেক সময় এই ভাষা নাই তার দিকে। তার দিকে যে মেহনত করে না তাকে কি বলে জানেন? আরবিতে বলে মুস্তারিক, মানে আপাতত রেস্টে আছে, কেউ করে না, দাম কাম করে না। মানে এত মহব্বতের সাথে একজন 10 দিন গাছতে জুড়ে না, না ওর সাথে তো আমলে জুড়ে না, না কি বলা যাবে না, কালকে আমার উপর একজন বলবে আমি আমলে জুড়ি না, কেন ছোট ছোট না, এভাবে বলা যাবে না, এভাবে বলা যাবে না। ওনারা দায়িত্ব দিলেন, দায়িত্ব আদায় করে না, না এভাবে বলা যাবে না, কারণ দায়িত্ব আমার তো দায়িত্ব ছিল, আমি তো আদায় করতে পারিনি, বরং আমার দায়িত্ব ছিল। এই জাতীয় কান্না আর আকাশের জন্য না ডুবি মেহনতের মধ্যে, অর্থাৎ আমার মেহনত যেন 100 বার আল্লাহ পাক কবুল করেন, তো খালেজ না ভেজাল তো আল্লাহ পাক কবুল করে না। এই জন্য ভাই আমরা দাওয়াতের মেহনতে জুড়ে থাকবো, আর সাথীরা পারস্পরিক যেখানে জমা হবো, কোনো দোকানে কথাবার্তায়, দুনিয়ার মজমা, এটা দুনিয়ার মজমা না, যে দুনিয়ার মজমা কোনো গুনার কথা নয়, এটা দুনিয়ার রাখাতে বলে,
সাথীরা একসাথে বসে চা খাইতেছে, একসাথে বসে এটাও টানো। আজকে আমাদের ওই মসবার মধ্যে আসতে আমরা বলতেছিলাম এত লম্বটে মসবার কতগুলো খানাও খানে বসে রয়েছে মসবার ওলামায় কেরামায় সাথে। আমি বললাম এটাকে বলে বলতেছে আচ্ছা পুরা সময় কখনো তেলাওয়াত হয়েছে, কখনো তো শের শুনেছে, কিতাবের তালিম হয়েছে, কখনো আমি কথা বলছি, কখনো ওনারা কথা বলছে। এই কথাবার্তায় আল্লাহ আল্লাহর মহব্বত আখেরা এই সেই বিভিন্ন কথাবার্তা সবাই ভালো লাগে। এক দোকানে বসছেন, একসাথে দোকানে চা খাইতেছেন, না যায় কোনো কথা বলে না, ভালো দুষ্টামির কথা বলছে, এটাও দিন, এটাও দিন। গুণের কথা বলা যাবে না, কি হচ্ছে করা যাবে না, মহব্বত বাড়া, এটা একটা পুরো জিন্দিগি চিত্র হবে। তো সাথীরা পারস্পরিক দেখা সাক্ষাৎ দিল, দিনই কথাবার্তা বলা, আখেরাতের ফিকির কিভাবে বাড়ে, দিন কিভাবে জিন্দা হয়, নিজেকে কিভাবে সুস্থ রাখা যায়, আখলাক কিভাবে বানানো যায়। এক এক সাথী যদি নিয়োগ করে যে আজকে আমার অমুক সাথীর ব্যাপারে আমার দিলের মধ্যে, এগুলো দিলের রূপ, অমুক সাথীর ব্যাপারে আমার দিলের মধ্যে হালকা একটু খটখট আছে, কেমন কেমন টেনেছে না, আমি আজকে সোজা করে যাবো, আমার দিলের যেমন সোজা করবো, এর পাওয়া দেবো, আর হাদিয়া দিবো, দোয়া করবো, আমার খটখট আমি ঠিক করবো ইনশাআল্লাহ। ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মন থেকে নিয়ম করতে পারি না আমরা, অনেকের সাথে থাকে না, বিবি বাচ্চা ভাই বোন কারা কারা নিয়ম করছেন ইনশাআল্লাহ যে দিলের খটখট ঠিক করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। এগুলো নিয়ম করেন, দেখবেন পড়বে চলে যাবে আস্তে আস্তে, নফসের উপর চাপ পড়বে যে না উমুকের সাথে আমার মুআমালা খারাপ ছিল, আমি মুসলমানের মধ্যে শুধু খালি উমুকের ঘায়েল করার চেষ্টা করতাম, এখন ওনার উপরে উঠাম, ওনার উপরে উঠাম আল্লাহর জন্য, আমি কিচ্ছু না, আমি কিছু না, ওই সাথী বড়, ওই সাথী বড়, আমার দোষ, আমার দোষ, সাথীর কোনো দোষ নাই। এই সবক মুখস্থ করতে 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 জিন্দেগিতে লাগান, পুরো দুনিয়ার কাজ আল্লাহ বড় করবে। হাদিসের মধ্যে আসছে এবার তো কেউ মেহনত করে কানা উম্মাতান ওয়াহদাহু, সে তো একা না, যে না জাতি হিসেবে উঠবে, বিশাল বড় কাজ আল্লাহ। এজন্য এই সিফাতের মুযাকারা গুলো করবে, এগুলো ইস্তেহবাব কলবে সংশোধন হলে এমন লোকের উম্মত জুড়বে, উম্মত জুড়বে। আর যদি আমি মনে করি আমি এর ফেলে দিয়ে আমল, এর ফেলে দিয়ে আমল করে আমি পার হয়ে যাবো, কিন্তু আমার আখলাকে নিয়ে ত্রুটি থাকে, আরে ভাই এর ভিতরে কিন্তু অন্য কিছু ঢুকে যায়। অনেক সাথে খোদা না করার সময় মনে করে পারতেন ছাত্রের হিসাব যারে যাতা করে বললাম আমি আমার তাহাজ্জুদ ঠিক আছে, চেষ্টা করা ঠিক আছে, মনে মনে আত্মসন্তুষ্ট আমার তো আলহামদুলিল্লাহ আমল সব ঠিক আছে। আমি তো বলতেছি আমল ঠিক আছে, আমল তো চলে গেছে প্রত্যেকারে, বসরাতে আমল চলে গেছে, 3 দিন যখন গেছিলাম তখন আমল রেখে আসছি, চিল্লাই গেছিলাম সব আমল রেখে আসছি, ইস্তেমায় জায়গা নিয়ে ঠেলাঠেলি করে আমল রেখে আসছি, বাস আমল তো ওখানে চলে গেছে। মনে করতেছি খাজা পিন্দারত কে দারত হাসিলে হাসিলে খাজা বুজুত পিন্দারনিস, সাহেব মনে করতেছে অনেক কিছু হাসিল হয়েছে, কিন্তু এটা ধারণা করা হচ্ছে। আমাদের ভাই ফারুক রোজা করা করতেন, আপনারা নতুন ছাত্রী হয়তো শোনেন নাই, এই ঝামেলা জমানার আগে 5 দিন রোজা করে, মিঠি জবান, মিঠি জবান, দাওয়াতের ভাষা হবে মিষ্টি, দাওয়াতের সাথীরা অ্যাটাক করে কথা বলা জানবেই না, এটা তাদের লুগাতে নাই, ডিকশনারিতে নাই, কখনো কথা বলতে পারবে না। সাথীরা শুধু সাথীকে জোড়ানো জানবে, জোড়ানো তোর জানবে না, জোর জানবে সাথীকে মিলা। আলহামদুলিল্লাহ অনেক সাথে 1 দিন লাগে, 3 দিন লাগে, আলহামদুলিল্লাহ এমন সিবত আছে দেখি পুরো মজবুতি জমাইতে পারে। মেহনত আমাদের, মেহনত অন্যদের না। আজকে যদি গভর্নমেন্ট মেহনত কি প্রেমের সাথে করে কথার কথা, অন্য জায়গায় প্রেশার থাকলে ওরা আপনাদের কাছে আসবে, আরে ভাই তোমাদের এই মহব্বত কোথায় পেলা, এত মহব্বত কোথায় পেলা, এই মেহনতের তো ভালো লাগে আছে, আমাদের তো খবরও নেই। আমার আহলে ইলম ভাইদেরকে বলতেছি এই মেহনতের উড়না বিছানা গত ইয়াতে হজের সফরে গুজরাটের এক ভাই মৌলানা ইব্রাহিম সাহেবের বয়ান শোনাচ্ছিলেন, আমার কথা বলছিল, উনি মনে মেহনতের জামাতে আসছে, উনি বলেন যে ভাই এই সহি মেহনত সহি তরতিব দ্বীন কে নিজের ওড়না আর বিছানা বানানো। আমি আহলে ইলম ভাইদেরকে বলতেছি আরে যে যত বড় সে তত নিচে হতে হয়, মার্কেজে গিয়ে আমি আমাকে বিসর্জন করে দিব, এক একটা সাথীর জিন্দেগি সুন্দর করার জন্য নিজেকে আমি বিসর্জন করে দিব, এটা আমার মান সম্মান। তার দিনের মধ্যে আমার প্রতি অনেক আকীদত মহব্বত থাকবে, তার ব্যাপার। আমার দায়িত্ব হলো আমি আমাকে মিটিয়ে দিয়ে আমার সাথী গোপন রাখার চেষ্টা করবো, তার কালেমা ঠিক হোক, ঈমান ঠিক হোক, তার মধ্যে সুন্নাত আসুক, সে দূরে আছে তাকে কিভাবে উপরে উঠানো যায়, এইভাবে যদি আমরা ফিকির করি ইনশাআল্লাহ সাথীরাও বনবে, জিন্দেগি বনবে, পুরো এলাকার পরিবেশ সুন্দর। ভাই আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এটা শুধু এখানে না, আপনার ফজরবাদ মশওয়ারায় আসর হবে, মার্কেটের মঙ্গলবারের মশওয়ারায় লাগবে, ময়মনসিংহের মশওয়ারায় লাগবে, যেখানেই যাবো 20 জন সাথী, 5টা সাথী যদি এমন তাকে আমি মিটিয়ে দিব, 15 জন ঠিক হয়ে যায়। খরা বলবে 5 জনে মিটিয়ে দিচ্ছে, তা আমরা দেখায় দিলাম, আমরাও মিটিয়ে দিই, সবাই মিটিয়ে দিই। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ছোটকালে এই দাওয়াতের মেহনতের মধ্যে যে মিটানোর সিফত দেখেছি, যে সিফত দেখার কারণে আল্লাহ আমাদেরকে সাল পর্যন্ত নিয়ে গেছে,
বয়স আমার কমজোরির কারণে আমার কাছে মনে হয় যেন আমরা ডাউন হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কাদা ছোড়াছুড়ি হচ্ছে প্রায় জায়গায়। জিজ্ঞাসা করলে মশওয়ারার মধ্যে কেমন জানি, মশওয়ারা আগে ভালো ছিল, মশওয়ারাতে যাওয়ার সময় হেরোমন খারাপ, হেরোমন খারাপ, এক ধরে দিকে করে দিকে সবার কথা বলছিলাম। কখনো কোনো হয় কি হয় না, মাঝে মাঝে হয়। এটা আমার ত্রুটি, আমার ত্রুটি। কেন হবে? একটু জোড়ার মতমা ছিল। এখান থেকে বের হওয়ার সময় তো একজন এক পার্টি করতো, সে এক পার্টি করে, সেও মতবাদের ছিল, সে ইংরেজি শিক্ষিত, সে আরবি শিক্ষিত, সে ছিল পাবলিক, সে ছিল কৃষক, সে ছিল ব্যবসায়ী, সবাই এসে একাকার হয়ে গেছে। মহব্বত নিয়ে সবাই যাচ্ছে যেন সবাই সবার আপন। এটা ছিল তিনি। আবার আমরা ইনশাআল্লাহ কষ্ট কুরবানি মুজাহাদা করে ওই পরিবেশ চিন্তা করবো। এটার মধ্যে অনেক সাপ, এটার মধ্যে অনেক সাপ। এটা ভালো করে নিয়ত করে যাবে এখান থেকে, সামনে যেখানেই যাবো আমি আমাকে মিটাই দেবো। আমি কি করবো? আমাকে কি করবো? কি করবো? বাস মিটাই দেবো, যা হবে হবে। করে দেখেন এটা এখানে করবেন। এরকম ছাত্রীরা রাতে থাকতেছে একসাথে, একটা বিছনা, যেখানে সুন্দর জায়গা আরেক সাথে রেখে দিবেন, খারাপ জায়গাটা আপনি খুঁজবেন। সাথীর কেমন আরাম হবে ফিকির করবেন, বাসায় গিয়েও ফিকির করবেন, মহল্লায় গিয়েও ফিকির করবেন। সব ক্ষেত্রে একে অপরের একরাম, যা আমি উম্মতের জন্য, আমি উম্মতের জন্য, আমি উম্মতের জন্য, মানুষের ফায়দা হোক, মানুষের ফায়দা হোক, মানুষের খায়রুন নাস মাইয়ানফাউন নাস, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে মানুষের ফায়দা দেয়, মানুষের উপকার করে, মানুষের ফায়দা হয়, সে হলো ভালো মানুষ। আমাদের ভাই ভারত উদাহরণ দিয়েছিলেন। আমাদের এখানে নিয়ম থাকতে কটায় হয়? আচ্ছা, আরেকটু সমস্যা নেই। মহল্লাটা আমাদেরই মহল্লা, এই মহল্লার মানুষ সারা রাত বয়ান শুনে পাঠাবে, সমস্যা নেই, চেক করে। বাকি সারা রাত বয়ান হয় না, এখন কি করতে হবে? ব্যবহার আছে না, সমস্যা নেই। মহল্লার সাথে তো প্রায় আছে। আমাদের সাথীরা মহল্লার অনেক মহব্বত করে, সবাই মনে করে নিজের বাড়ির মতো, এমন লাগে না? যেমনি মনে হয় সেমনি থাকা যায়, কেউ কিছু অন্যরকম মহব্বতের মহল্লা। আল্লাহ পাক এই মহল্লাকে আরো কবুল করুন, আমিন। তো উনি উদাহরণ দিয়েছে দাওয়াতের থেকে মেজাজ কেমন হবে? বরফের মতো। কিরকম হবে? বরফের মতো। উনি তো খুব মজা করে শোনায়। আপনারা শুনছেন উদাহরণ, আমি মনে করে দিচ্ছি আপনাদের। উনি বলেন যে খুব জ্বলন্ত কয়লা মানে হাতে লাগছে, কেউ ওটা রাগ করে মিলে মারছে বরফের গায়ে, বুঝলেন নাকি? রাগ করে মিলে মারছে বরফের গায়ে। বরফে আগুন লাগবে না আগুন নিভে যাবে? এখন সাথীর মেজাজ খুব খারাপ, নতুন সাথী, আগে কথা রাজনীতি বাজনীতি করতো অথবা বড় লোক ছিল, টাকা সবকিছু থাকেই তো কিছু আসলো, আস্তে আস্তে না মিটবে, একদিনে তো হয় না, এত সময় তো দিতে হবে। এখন সাথী তো কিছু বুঝে না, যা আমাদের যে ভয় চাল আছে, ভয় চালের গায়ে গরম কয়লা মিলাম আসছে, মানে এমন এক কথা বলে ফেলছে, কড়া কথা, ব্যাধমূলক কথা। কিন্তু আমির সাথে এমন ঠান্ডা গরম, ওই কথা মিলার পরে কোথায় ঠান্ডা হয়ে গেছে বলে, বুঝেন নাই? এমন হতে রাখলাম এটা আজকে আমির সাথে আমি এমন হয়ে যাবো। সাথীরা আমাকে এমন কড়া কথা বলবে, আমার কাছে কথাটা আসার কথা ঠান্ডা হয়ে যাবে। এটা হলো মিঠি জবান, ঠান্ডা দিমাগ। এক নম্বর হলো মিঠি জবান, ভাষা হবে খুব মিষ্টি। তাবলীগের ভাষা, দাওয়াতের ভাষা কখনো অ্যাটাক নাই। দাওয়াতের ডিকশন থেকে অ্যাটাক বলতে দেখেন না, তো ভাই আমরা কাজটা করে ফেলি। রাজনৈতিক মিটিং এ কিভাবে বলে, এই বেটা তুমি সরান, এই বেটা সরান এখান থেকে, কি হুমকি দিয়ে একটা আমাদের ময়দানে কি করে, ভাই লোক এগুলো সরায় ফেললে ভালো হয়, ভাই আমার লোক এটা আমি সরিয়ে ফেলি, বুঝলেন? নেবার চাকর রাজনৈতিক ময়দানে কি করে, বেড়া সরান, মুখ তোলা বেড়া সরান এখান থেকে। আমরা দেখি তো এগুলো টাকা পয়সা আমরা করি না। আর আমাদের আসতে বাধ্য তো ভাই আস্তে আস্তে কাপড়টা সরিয়ে নেই, দেখুন কত কোনো কাপড় নেই, দুটোর ভিতরে আকাশ কোথাও বেশ কম না, মানে একটা একটা টাকা তো বেশ লাগতো। এই ভাই ছবি না উঠে কথা শুনে, এই ঠিক ঠিক আমাদের ওই জন্য মিঠি জবান, ঠান্ডা জবান, জবান একটু মিষ্টি, এটা আমাদের সবক। সবার সেটার সাথে খুব মিষ্টি কথা বলবে, সবার সাথে মিষ্টি কথা হবে। এই মিষ্টি জায়গায় ঘরে যায় পড়বে, বিবির সাথেও মিষ্টি, মার সাথেও মিষ্টি, ভাইয়ের সাথেও মিষ্টি, ছাত্রের সাথেও মিষ্টি। মিঠি জবান, ঠান্ডা দিমাগ, তেল দেওয়া হয় দিমাগ ঠান্ডা, এমন ঠান্ডা ওই বললাম না, বরফের মতো ঠান্ডা। গরম মানুষ তার কাছে ঠান্ডা হয়ে যায়, সবাইকে বুঝে যায়, কারো উপর কোনো অ্যাটাক করে না, কোনো অভিযোগ নেই। রাসূল ইসলাম মক্কা বিজয়ের সময় এত কঠিন সময়ে সবাই জিজ্ঞাসা করছে, আপনার কি ভাষণ? রাসূল বলেন, আমার ভাষণ হলো আমার কারো উপর কোনো অভিযোগ। তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে মাফ করো। ঈসা আলাইহিস সালাম যে কথা বলছিল আমিও তোমাদের সামনে সেই কথা শোনাচ্ছি। আমরা তো ওই উম্মত। এক সাহাবী বলতে, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা,
আজকে যুদ্ধ আর প্রতিশোধের দিন। রাসূলুল্লাহর স্লোগান ঘোরাও, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে হলো দয়া প্রদর্শনের দিন। আমরা তো ওই নবীর উম্মত। जो आसी को कमली में अपने छुपा ले, जो दुश्मन को भी जख्म खाकर दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर अब क्या है। কবি বলেন তিনি তো এমন ছিলেন, অপরাধীদেরকে তওবা ইস্তেগফার করায় গোসল করায় নিজের কম্বলে শোয়াতেন। जो आसी को कमली में अपने छुपा ले, जो दुश्मन को भी जख्म खाकर दुआ दे, যিনি আক্রান্ত হয়েও দুশমনের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ ওরা আমাদের মারছে, ওরা বুঝে না, আপনাদেরকে হেদায়েত দিন। কবি বলেন উসে और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। পৃথিবী তাকে কি নাম দিবে? সে রহমত না তো আর হবে নাকি? এজন্য রবি সে রহমত না। শেষ কথা, নিজের মেজাজকে শরীয়তের তাবে বানাইতে হবে, যত কষ্টই হোক তাবে বানাইতে। মেজাজকে কেমন ঠিক করতে হবে? দারুণ ঠিক। গতকাল ক্লাসের একটা কথা আমাদের দেখেন না, যে পাইলিং এর রড, পাইলিং টাইলিং করতে পরে আবার নতুন করে বিল্ডিং এর সব মাথা ফাটাইতে হয় না, আবার হাতুড়া ফিরে ঠিক করে না। ওই যে মনের মধ্যে যত পাতেল রোগ আছে না, হাতুড়টা ফিরাইয়া সাফ কইরা পরে ইমানের কাজ লাগাইতে হবে। মন সাফ করতে হবে, এটাকে ইসলাম কাল বলে, কলব সাফ করতে হবে। যত খারাপ রোগ আছে বিভিন্ন সব আলোচনা হয়েছে, সামনে ইনশাআল্লাহ এক সময় এক বন্ধু আলোচনা হচ্ছে, আজকে এক হাজার আলোচনা হলো। এই সব রোগ থেকে মুক্ত হয়ে নিজেকে তাই চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা শুনছেন, আল্লাহ যে কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাদের সাথে আমল করা হতো হতে হবে। অনেকে তো সম্প্রদায় করবেন, সাধারণত দেখা যায় আমাদের মাদ্রাসার আছে জায়গায় অনেকে আছে বাড়ির আশপাশে খানাতে আসে, আর এখানে খানার প্রয়োজন হবে বা খানা নিয়ে আসেন না, খানার জরুরত হবে এমন কারা আছেন সম্প্রদায় করবেন। ওই লোক জিজ্ঞাসা করলে আমরা মিলে দেবেন না হিসাব, সম্প্রদায় তো অনেকে করে, সবাই তো খানা কেন খানা খাওয়ার মাসলা আছে এখানে। কারা কারা আছেন সম্প্রদায় করবো, খানার মাসলা আছে। একজন যে হাতুর আপনি কাজ করা বলছেন আপনাদের সাথে আপনার জামাত কারো তো আছে, আসেন ভাই মাশাআল্লাহ, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন 11 জন, কতজন হবে দেখো, 15 জন হতে পারে সব মিলে 10-15 জন। তো আমরা বাকি যারা আমরা ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ এখানে তালিম হয়, তো তালিমের পরে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত মশওয়ারা করবো, তাদের সাথে কয়টা উঠা হবে, কি আমল হবে, অল্প একটু বোঝা করা হবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি শুয়ে পড়বো হওয়ার পরে ইনশাআল্লাহ শেষ রাত্রে আমল চিন্তা হয়। শেষ রাত্রে আমলের স্বাদই আলাদা, শেষ রাত্রে সব স্বাদ দেখানো যায় না। অনেকে বলবো হুজুর বয়ান তো শুনে গেলাম না, স্বাদ দেখানো জিনিস অনুভব করা যায়। সব স্বাদ যদি দেখানো যেত সবাই বাসায় বসে বসে সব স্বাদ সবাই নিয়ে ফেলতো, কেউ আর কোনো কিছু ভোগ করতে হতো না। বাস নেট থেকে দেখে বলবো মিষ্টি কেমনে বানায়, পরের বলবো হ্যাঁ একজনে সব লাগছে, হ্যাঁ খুব সব লাগছে। তো ওইরকম মটকা লাগায় আর সব দিয়ে কাজ হবে না, কিছু কষ্ট করতে হবে। যারা জিকির করতে পারে জিকির করবো, যারা না পারে আল্লাহর কাছে কান্না করবো, আল্লাহর খালি আল্লাহ আমি কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না, কইও কেউ ভদ্র নামাজ করে পরে পদোন্নত চলে যাবে। আল্লাহ বলতে কথা বলা হচ্ছে, আমাদের সকলকে বোঝানো এবং তৌফিক দান করুন। যাদের ওযু ইনশাআল্লাহ তাড়াতাড়ি ওযু করে ফেলি ইনশাআল্লাহ। এখন আযান হবে, আযান করবো।